ওয়াক্ত নামাজ মানে সালাত আদায় করলে কি ফজিলত হয়, আদায় না করলে কি শাস্তি হয়, এবং সালাত আদায় করার বিশুদ্ধ পদ্ধতি কি, এ বিষয়ে আপনাদের সামনে যে আলোচনা পেশ করব, মনোযোগ দিয়ে শুনলে আমার বিশ্বাস আপনাদের অবশ্যই অবশ্যই উপকার হবে, বলেন ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে আজকে আমি আপনাদের সামনে সালাত আদায় করার ফজিলত এবং সালাত না আদায় করার শাস্তি নিয়ে আলোচনা করব। সালাত এটা কোরআন এবং হাদিসের একটি শব্দ। এই শব্দটা আরবি হলেও আলেমদের মুখে আমরা সালাত শব্দটা অনেকবার শুনেছি। সালাত অর্থ হলো নামাজ। সালাত অর্থ কি? নামাজ। সালাত আল্লাহ তাআলা ফরজ করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এটা আল্লাহর একটি হক। কিন্তু কষ্টের বিষয়, বাংলাদেশে অধিকাংশ নাগরিক, অধিকাংশ জনগণ মুসলমান, মুসলিম হওয়ার সত্ত্বেও নামাজির সংখ্যা কম না বেশি? অনেক কম। প্রশ্ন হলো কেন? এর অনেকগুলো উত্তর আপনারা বের করতে পারেন, আমার কাছে একটা উত্তর আছে। যারা আমরা মুসলিম বলে পরিচয় দেই, আমার বাবা মুসলিম, দাদা মুসলিম, বংশ পরম্পরায় মুসলিম ছিলেন, সেই বংশে আমি জন্ম নিয়েছি তাই মুসলিম। কিন্তু ইসলাম কাকে বলে জানি না, ইমান কাকে বলে জানি না, ইমান ভঙ্গের কারণ কি জানি না, ইসলাম ভঙ্গের কারণ কি জানি না, ইসলামের মূল ভিত্তি কি জানি না, সালাত আদায়ের গুরুত্ব কি জানি না, সালাত না আদায় করলে শাস্তি কি জানি না, সালাত না আদায় করলে তার পরিণতি কি জানি না, বিশেষ করে সালাতের বিশুদ্ধ পদ্ধতি কি তাও জানি না। এই কারণে আমাদের দেশে বংশগত সংখ্যা দিক থেকে মুসলমান বেশি হলেও নামাজির সংখ্যা কম না বেশি? এখন এই লোকদেরকে যদি আমরা নামাজি বানাতে চাই, তাহলে আমাদের এক নম্বর কাজ, খেয়াল করে শুনবেন, নামাজের ফজিলাত তাদের কানে পৌঁছে দেওয়া। দুই, নামাজ না আদায় করলে কি কঠিন পরিণত হবে এটা তাদেরকে শোনায় দেওয়া। তিন নম্বর, নামাজ আদায় করার বিশুদ্ধ পদ্ধতি কি তা তাদেরকে শিক্ষা দেওয়া। চার নম্বর, নামাজ যে আল্লাহর সাথে সুসম্পর্ক রক্ষা করার একটা মাধ্যম, নামাজের পরে আল্লাহর সাথে কিছু জিকির, কিছু আজকার করতে হয়, এগুলো শিক্ষা দেওয়া। আমরা যদি এগুলো শিক্ষা দেই আর তারা যদি আন্তরিকভাবে শোনে আর গ্রহণ করে, নামাজির সংখ্যা বাড়বে না কমবে? আমরা বাড়াতে চাই না। আজকের এই আলোচনাটা মূলত ওই ভাইদের জন্য। যে সকল মা বোনেরা আলোচনা শুনছেন, মনোযোগ দিয়ে কথাগুলো গ্রহণ করবেন। প্রথমে কোরআনুল কারীমের আলোকে আমরা সালাতের ফজিলত জানব। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত অসংখ্য জায়গায় সালাতের ফজিলত, সালাতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছেন। সবগুলো আয়াত যদি বলি, শুধু অনুবাদ বললে 1 থেকে 1.5 ঘন্টা। ব্যাখ্যাবাদ আমি ওইখান থেকে বাছাই করা কয়েকটা আয়াত বলবো। একজন বিবেক প্রসূত মানুষ, চিন্তাশীল মানুষ, জ্ঞানী মানুষের জন্য এই কয়েকটা আয়াতেই সালাতের গুরুত্ব বোঝার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আসুন, প্রথম আয়াত সূরাতুল বাকারা 277 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, ওয়া আকামুস সালাত, সালাত কায়েম করেছে, ওয়া আতাউস যাকাত, যাকাত আদায় করেছে। একটু কথা বলতে হবে। 1 নম্বরে ঈমান, বলেন কি? 2 নম্বরে হলো নেক আমল, বলেন কি? 3 নম্বরে হলো নামাজ, বলেন কি? 4 নম্বরে হলো যাকাত। কি হলো? কয়টা হয়েছে? 4টা। 4-এর কয়টা হয়েছে? এই 4টা আমল যদি কোনো নারী, কোনো পুরুষ যদি করে, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তার জন্য, তাদের জন্য সুসংবাদ দিয়েছেন, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে মহা পুরস্কার। 4টি আমল করলে পুরস্কার দিবেন কে? আমাদের রব কে? আল্লাহ। আল্লাহ বলছেন তাদের জন্য তাদের রবের, মানে আল্লাহর কাছে রয়েছে মহা পুরস্কার।
এখন প্রশ্ন, মহাপুরস্কার কি? উত্তর আমি দেব না, আল্লাহই দিবে। এখানে আয়াতে সংক্ষেপ করেছেন আল্লাহ, অন্য আয়াতে তার জবাব দিয়েছেন কি। এই উত্তরটা, প্রশ্ন মনে রাখেন, উত্তর সামনে বলবো। 2 নম্বর ফজিলত আল্লাহ বলেছেন, ওয়ালা খাউফুন আলাইহিম, যারা ঈমান আনবে, নেক আমল করবে, সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, পরকালে তাদের কোনো ভয় থাকবে না। ভয়টা কি? আমলনামা কি আমার খারাপ হয় না ভালো হয়? জান্নাতের ফয়সালা হয় নাকি জাহান্নাম হয়? আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন নাকি শাস্তি দিবেন? বিভিন্ন ভয় আছে না নাই? আল্লাহ অভয় দিয়েছেন। এই 4 কাজ করবে যারা, তাদের কোনো ভয়। 2 নম্বর ফজিলত গেল। 3 নম্বর, ওয়ালা হুম ইয়াহজানুন, ওই 4টি আমল করবে যে মুমিন নারী আর পুরুষ, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন পরকালে তাদের কোনো চিন্তাও নাই, তাদের কোনো টেনশনও নাই। এবার আরেকটা একটু ব্যাক থেকে বলি। প্রথমে ঈমান আনা, আপনাদের প্রশ্ন, আপনাদের ঈমান আছে না নাই? আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর আপনাদের ঈমান আছে না নাই? 2 নম্বর, নেক আমল করা, আপনারা কম আর বেশি করেন নাকি করেন না? 2টা। 3 নম্বর হলো আকামুস সালাত, সালাত কায়েম করা, আপনারা আদায় করেন নাকি করেন না? যারা অনিয়মিত তারা নিয়মিত করবেন, এটা 3 নম্বর আমল। 4 নম্বর, যাদের সম্পদের উপর নিসাব পরিমাণ সম্পদ হবে, যাকাত আদায় করা। এই 4টা কাজ যদি করে, আল্লাহ বলেছেন তাদের জন্য মহা পুরস্কার, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এই 3টা পুরস্কার আল্লাহ এই 4 আমলের কারণে দিয়েছেন। তন্মধ্যে 3 নম্বর আমলই হলো সালাত বা নামাজ। এখন আমরা যাব, আল্লাহ যে বললেন এই 4 কাজ করলে, মানে নামাজ আদায় করলে মহা পুরস্কার দিবেন। পুরস্কারটা কি? আমরা কোরআনের অন্য আয়াত থেকে নেব। সূরাতুল মুমিনুন 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর 3টা আয়াত খুলে দেখেন আল্লাহ কি বলছেন। উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যে সকল নারী, যে সকল পুরুষ, মুমিন আর মুসলিম ভাই আর বোনেরা, তারা তাদের সালাতের হেফাজত করবে। সালাত আদায় করলে হেফাজত হয়, আদায় না করলে নষ্ট হয়ে যায়। তাহলে আল্লাহ বলছেন যারা সালাতের হেফাজত করে, মানে সালাত আদায় করে নাকি করে না? করে। সালাতের হেফাজত মানে কি? আদায় করে। সবাই বলুন, কি আদায় করে? যারা সালাত আদায় করে। 9 নম্বর আয়াত, 10 নম্বর আয়াত আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, ওরাই হলো উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। বাংলায় উত্তরাধিকারী, আর আরবিতে বলা হয় ওয়ারিস। আমরা এই শব্দটা আরবি হলেও বাংলায় অনেকে বুঝি কিভাবে? আমি মারা গেলে আমার সম্পদের আমার পরবর্তী ওয়ারিসটা ভাগ হয়, এরকম আপনারা শুনছেন না? ওয়ারিস শব্দটা শুনছেন না শোনেন? এখানে আল্লাহ বলছেন যারা সালাতের হেফাজত করে তারা ওয়ারিস। এখন প্রশ্ন হলো, তারা কিসের ওয়ারিস? 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এরা হলো জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। 3টা আয়াত বলছি, আয়াতগুলো কি আমি নিজে বানায় বলছি, কোরআনে আছে না নাই? খেয়াল করে শুনবো। প্রথম আয়াত, যারা নামাজ আদায় করে। 2 নম্বর আয়াত, তারা হলো ওয়ারিস। 3 নম্বর আয়াতে কি বলছেন? ওরা হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। সুবহানাল্লাহ। ভাই, জান্নাত কয়টি? জান্নাত কয়টি? 8টি। জান্নাত যদি 8টা হয়, 8 জন নবীকে 8টা জান্নাত দিয়ে দিলাম, আমরা যাব কোথায়? তাহলে এই প্রশ্নের উত্তর যে আপনারা দিয়েছেন, জানাটা আপনাদের ভুল, সংশোধন করে নেন। জান্নাত একটি, কিন্তু জান্নাতের স্তর অনেকগুলো। সংশোধন করে নেন, বলেন জান্নাত কয়টি? আর জান্নাতের স্তর অনেকগুলো।
যেখানে কোরআনে আল্লাহ বলছেন জান্নাতিন বহুবচন, এর মানে জান্নাতের স্তর সমূহ, জান্নাতের 70টার বেশি স্তর আছে। আবার যারা শহীদ তাদের জন্য 100-এর বেশি স্তর আছে। তো এখন যে যেই স্তরের আমল করবে সে সেই স্তরের জান্নাতে যাবে, কিন্তু জান্নাত মূলত কয়টা? একটা। এখন এই সাধারণভাবে জান্নাতের 8টি স্তর আছে। এই 8টি স্তরের মধ্যে সবচেয়ে উন্নত মানের, সুপ্রিম পাওয়ারের, মর্যাদাবান, দামি, সবচেয়ে নিয়ামতপূর্ণ জান্নাতের নাম কি? জান্নাতুল ফেরদাউস। আল্লাহ আয়াতে বললেন যারা সালাতের হেফাজত করে তারা শ্রেষ্ঠতম জান্নাতের ওয়ারিস হবে। সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না? তাহলে এই আয়াতের আলোকে সালাত আদায় করতে হবে নাকি হবে না? সালাত আদায় করলে জান্নাত দিবেন কে? এটা কি আমাদের নবী বলেছেন নাকি আল্লাহ নিজে বলেছেন? এরপরে কারো সন্দেহ আছে? পরে বলছেন প্রশ্ন আপনাদের থাকতে পারে, জান্নাতে যাব কয়দিন থাকবো? কয়দিন থাকবো? আয়াতের পরে আল্লাহ বলছেন হুম ফিহা খালিদুন, তারা জান্নাতে যাবে তো যাবে, একবার প্রবেশ করবে তো করবে, যতদিন পর্যন্ত মরবে না ততদিন ওখানে থাকবে। জান্নাতে গেলে কেউ মরবে নাকি? অমর, মানে আমি চিরস্থায়ী জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। তাহলে আয়াতগুলো দ্বারা কি বোঝা গেল? সালাত আদায় করলে কোথায় যাওয়া যাবে? আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না? এবার এই আয়াতের প্রেক্ষাপটে একটা হাদিস, সুনানে আবু দাউদ, হাদিস নম্বর 425, عن أبي قتادة رضي الله تعالى عنه أنه قال, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী ফারাদতু আলা উম্মতিকা খামসা সালাওয়াত, নবী তুমি শোনো, আমি আল্লাহ তোমার উম্মতের উপর দিবারাত্রি 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত ফরজ করেছি। একটু কথা বলেন, সালাত ফরজ করেছেন কে? আল্লাহ। কার নিকটে? নবীর নিকটে। কার উপরে? উম্মতের উপরে। আমরা কি আমাদের নবীর উম্মত না? আমাদের উপরে কে ফরজ করেছেন? আল্লাহ। ফরজ করে রেখে দিলেই আল্লাহ পারতেন, কিন্তু রেখে দিয়ে শেষ করেন নাই, এর সাথে আল্লাহ ফজিলত দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, এটা হাদিসে কুদসি, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন শোনো, আমি তোমার উম্মতের উপর আমি 5 ওয়াক্ত সালাত আদায় করার সঙ্গে সঙ্গে ওয়া আহিদু ইনদি আহদান, আমার পক্ষ থেকে একটা ওয়াদা করেছি, আমার পক্ষ থেকে একটা অঙ্গীকার করলাম। অঙ্গীকারটা হলো কি? আন্নাহু মান জাআ ইউহাফিজ আলাইহিন্না, তোমার উম্মতের মধ্যে যে নারী, যে পুরুষ, যে যুবক, যে যুবতী ওয়াক্ত মতো সালাত আদায় করবে, আদখালতুহুল জান্নাহ, আমি আল্লাহ নিজ দায়িত্বে তাকে জান্নাতে প্রবেশ করায় দিব। সুবহানাল্লাহ। সালাত আদায় করলে জান্নাতে নেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। আমি কি মন গড়া কথা বলছি না? হাদিস, বিশ্বাস আপনাদের হয় নাকি হয় না? তাহলে হাদিসে স্পষ্ট পাওয়া গেল, সালাত আদায় করলে আল্লাহ নিজ দায়িত্বে নিজে জান্নাতে ঢোকায় দিবে। জান্নাতের রব কে? আল্লাহ। জাহান্নামের রব কে? জান্নাত কার কথা শুনে, জাহান্নাম কার কথা শুনে? সে আল্লাহ যদি বলেন তুমি যদি সালাত আদায় করো জান্নাতে নেওয়ার দায়িত্ব আমার, তাহলে সালাত আদায় করলে সে যে জান্নাতে যাবে তাতে কোনো সন্দেহ থাকার কথাই না। এরপরে হাদিসের পরের অংশ, ওমান লাম ইউহাফিজ আলাইহা, তোমার উম্মতের মধ্যে যে নারী, যে পুরুষ, যে যুবক, যে যুবতী 5 ওয়াক্ত সালাতের হেফাজত করে না, মানে সালাত আদায় করে না, তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে কোনো ওয়াদা রইল না। মানে কি? আমি তাকে জান্নাতে দেব, ওয়ারেন্টি নেই। আমি তাকে জান্নাত দেব, কোনো গ্যারান্টি নেই। তাহলে সালাতের পরিণতি হলো জান্নাত, আর সালাত না আদায় করার পরিণতি হলো জাহান্নাম।
আচ্ছা, এই আয়াত আর হাদিস থেকে একটা ফজিলত মুখস্থ রাখেন। সালাত আদায় করলে মুসল্লি কোথায় যাবে? 1 নম্বর ফজিলত। 2 নম্বর, সালাত যদি কোনো নারী আর কোনো পুরুষ আদায় করে, আল্লাহ তাআলা সালাতের কারণে ওই বান্দার ওই বান্দির পূর্ববর্তী ছোট ছোট পাপ গুলো ক্ষমা করে দিবেন। ক্ষমা না চাইলেও ক্ষমা করবেন সালাতের কারণে। কোন পাপ? ছোট পাপ, সগীরা গুনাহ, ছোট পাপ ক্ষমা করে দিবেন। দলিল সহিহ মুসলিমের হাদিস عن أبي هريرة رضي الله عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা জাতানাবাল কাবাইর। কোন নারী, কোন পুরুষ, কোন যুবক, কোন যুবতী, মুমিন মুসলিম যদি হয়, সে যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, সালাতের বাইরে যে সময়টা সে অতিবাহিত করে, ছোট পাপ গুলো ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। 5 ওয়াক্ত সালাত, আমরা একটু আগে কোন ওয়াক্তে সালাত আদায় করেছি? এশা। আপনি এশা সালাত আদায় করার পরে আপনি ঘুমিয়ে যাবেন বা অন্য কোনো কাজ করতে পারেন, এরপরে ফজর সালাত আদায় করবেন। এশা থেকে ফজর, তারপরে ফজর সালাত আদায় করলেন, জোহর সালাত আদায় করলেন, ফজর থেকে জোহর, জোহর তারপর আসর আদায় করলেন, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব আদায় করলেন, আসর আর মাগরিবের সময়ের মাঝখানে, এভাবে আবার মাগরিব থেকে এশা পড়লেন, মাগরিব আর এশার মাঝখানে যে সময়টুকু আছে এই সময়ের মধ্যে যদি বড় গুনাহ না করেন, ছোট ছোট গুনার জন্য ক্ষমা চাওয়া লাগবে না, নামাজের কারণে ক্ষমা করে দিবেন কে? তাহলে হাদিসে স্পষ্ট প্রমাণ, 5 ওয়াক্ত সালাত আদায় করলে পাপ ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। এটা হলো 5 ওয়াক্ত সালাত। হাদিসের পরের অংশ, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এই জুমা থেকে আরেক জুমা। জুমার দিন আমরা কি সালাত আদায় করি? জুমার সালাত আদায় করি না? এই জুমার সালাত আদায় করলেন, তারপরের জুমা আবার সালাত আদায় করলেন, 2 জুমার সালাত আদায় করেছেন। 2 জুমা আদায় করার কারণে মাঝখানের 1 সপ্তাহের পাপ ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। আর আবু দাউদে একটা হাদিস আসছে, ওয়াসালাসাতু জিয়াদাতিন, অতিরিক্ত আরো 3 দিন, মানে জুমার দিন স্পেশাল কিছু আমল আছে, ওই সুন্নাহর ভিত্তিতে যদি কেউ করে তাহলে 10 দিনের পাপ ক্ষমা হয়ে যায়। এরপরে হাদিস, রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান। গত রমজানে যারা সালাত আদায় করেছেন, সিয়াম পালন করেছেন, রমজানের হক আদায় করেছেন, আগামী রমজান মাসেও যদি সিয়াম আল্লাহর হকগুলো আদায় করেন, 2 রমজানের হক আদায় করলে মাঝখানের 1 বছরের পাপ ক্ষমা করে দিবেন কে? একটা শর্ত আছে। শর্ত কি? ইযাজতানাবাল কাবাইর, বড় পাপ ছেড়ে দিতে হবে, বড় পাপ ছেড়ে দিতে হবে, আর না হলে বড় পাপের জন্য তাওবা করতে হবে। ছোট পাপ সালাতের কারণে, রমজানের কারণে, জুমার কারণে ক্ষমা পাবেন, কিন্তু বড় পাপ ক্ষমা পেতে হলে হয় তাওবা করতে হবে, নতুবা পাপ থেকে বিরত থাকতে হবে, নতুবা আপনার পাপ স্থগিত থাকবে, ক্ষমা হবে না। পাপ কিভাবে ক্ষমা হবে তাও আমাদের নবী একটা দৃষ্টান্ত দিয়েছেন। সহিহ বুখারীর হাদিস নম্বর 524, عن أبي هريرة رضي الله عنه أنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাআইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান, আমার সাহাবীরা শোনো, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে, খাল থাকে, বিল থাকে, পুকুর থাকে, ওই নদীতে, ওই খালে বিলে যদি দৈনিক 24 ঘন্টায় 5 বার গোসল করো, আমরা কয়বার গোসল করি? সাধারণ নীতি 1 বার, গরমকালে কেউ ডাবল করে, আর শীতকাল আসলে 2 দিন অন্তর অন্তর করে, তাই না? কিন্তু সাধারণ নীতি বাঙালিদের 1 বার, দৈনিক 1 বার না? আল্লাহ রাসূল প্রশ্ন করছেন যে দৈনিক 5 বার গোসল করো, হালিউবিকি মিন দারনিহি শাই, ওই ব্যক্তির গায়ে কি কোনো ময়লা থাকতে পারে? যত্নের সাথে 5 বার গোসল করলে গায়ে ময়লা থাকবে না।
আপনারা যেমন বলেছেন না, তখন সাহাবীরা বলছেন ক্বালু লা ইউবকি মিন দারানি শাই। আল্লাহর রাসূল, কোন সাহাবী যদি দৈনিক 5 বার গোসল করে তার গায়ে কোনো ময়লাই থাকবে। এরপরে এই কথা বলার পরে আল্লাহ রাসূল বলছেন যালিকা মিসলুস সালাওয়াতিল খামস। আমার সাহাবীরা শোনো, মহিলা সাহাবীরা শোনো, পুরুষ সাহাবীরা শোনো, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস, এটাই হলো 5 ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত। ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, আল্লাহ ওই 5 বার গোসল করলে ব্যক্তির ময়লাগুলো যেমন দূর হয়ে যায়, তুমি যদি 5 বার সালাত আদায় করো তোমার গায়ে কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে সালাত আদায় করলে গুনাহ ক্ষমা হয় নাকি হয় না? সালাত আদায় করলে গুনাহ কয়টা ফজিলত গেল। এরপর আরো অনেক কথা বলা যায়, অনেক। আমি সংক্ষেপ করে দেব কারণ সময়ও কম, আর আমার তো কয়েকটা পার্ট, সালাতের ফজিলত, সালাত না আদায় করার শাস্তি, সালাতের পদ্ধতি ইত্যাদি। এই জন্য সংক্ষেপ করে দিচ্ছি। দুইটা পয়েন্ট পেলেন। 3 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, মা বোনেরা আপনারা যেখানে আছেন ওখানে থেকে শোনেন, একটু কান পেতে শোনেন। আমি আপনাদের এলাকায় যে এসেছি আর আসি না, না আসি তা বলা যায় না, কিন্তু আমার আজকের বক্তব্যের এই পয়েন্টটা আপনার জীবনের মোড় পাল্টায় দিতে পারে ইনশাআল্লাহ। সালাত আদায় করলে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত সালাতের নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সবাই কথা বলবেন। আমরা দৈনিক কয় ওয়াক্ত সালাত আদায় করি? 5 ওয়াক্ত। কিন্তু আল্লাহ নেকি দিবেন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। কিভাবে দিবেন? দলিল। আমি দলিল ছাড়া একটা কথা বলবেন, একটাও না, সবগুলো কথা কোরআন না হাদিস, অন্য কোনো কথা নাই। সহিহ বুখারী হাদিস নম্বর 349। বুখারী ব্যতীত অন্যান্য হাদিসের কিতাবেও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার সাক্ষাতের জন্য মেরাজে নিয়ে গিয়েছিলেন। মেরাজের ঘটনা অনেক বড়, হাদিসটাও বড়। আমি পুরো হাদিসটা বলবো না, মূল কথাটা আপনার সামনে তুলে ধরবো। দেখি আপনাদের মনে পড়ে কিনা। আপনার মসজিদের ইমামও আপনাকে কথা বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন বাইতুল্লাহ, সেখান থেকে আল্লাহ তাকে নিয়ে গেলেন বাইতুল মাকদিস, মানে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস। সেখান থেকে প্রথম আসমান, তারপরে দ্বিতীয় আসমান, তারপরে তৃতীয় আসমান, তারপরে চতুর্থ আসমান, তারপরে পঞ্চম আসমান, তারপরে ষষ্ঠ আসমান, তারপরে সপ্তম আসমান, তারপরে সিদরাতুল মুনতাহা। এরপরে আল্লাহ তার নবীকে যতদূর মনে চাইছে ততদূর নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই ঘটনা আপনারা শুনছেন না শোনেননি? শুনছেন, এই জন্য আমি সব কথাগুলো বললাম। আচ্ছা, যদি শুনে থাকেন আপনাদের কাছে আমার কয়েকটা প্রশ্ন আছে এই ঘটনার উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সাত আসমান ভেদ করে কার কাছে নিয়েছিলেন? কথা বলে না, কার কাছে নিয়েছিলেন? তাহলে আল্লাহ কোথায় আছে? কিন্তু আমাদের মুমিন মুসলিমরা সবাইকে বিশ্বাস করে না। কিছু মুমিনদের বিশ্বাস আল্লাহ তাকে প্রত্যেকটা মুমিনের কলবের মধ্যে। তাহলে বর্তমান পৃথিবীতে মুমিনের সংখ্যা প্রায় 200 কোটি। তাহলে এক একজনের কলবে যদি একজন আল্লাহ থাকে, আল্লাহর সংখ্যা কত? 200 কোটি প্লাস। এটা একটা শিরক। 2 নম্বর, আল্লাহ তাকে সব জায়গাতে, এটাও সঠিক আকীদা না। আল্লাহ সব জায়গাতে থাকেন, আল্লাহ কোরআনে স্পষ্ট করে কোথাও, হাদিসে কোথাও স্পষ্ট করে এটা কথা বলেন নেই। কি বলেছেন? সূরা তাহার 5 নম্বর আয়াত করে দেখেন। আল্লাহ বলেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ কোথায় আছেন? আরশে। এই কথা বলার কারণ কি? মেরাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা তার সাথে সাক্ষাৎ করার জন্য আমাকে 7 আসমান ভেদ করে উপরে নিয়ে গেছেন। তো আল্লাহ যদি সব জায়গায় থাকে তাহলে তিনি কেন তাকে উপরে নিলেন? আর আল্লাহ যদি সব জায়গায় থাকে, মুমিনের কলবেই থাকে, তা আমাদের নবীর কলবের মধ্যেও তো আল্লাহ, কেন আল্লাহ তাকে নিয়ে গেলেন? তাহলে বোঝা যায় আল্লাহ সব জায়গাতেও নাই, আল্লাহ মুমিনের কলবেও নাই। আল্লাহ আছেন কোথায়? এখন প্রশ্ন করবেন, ভাই লাউ চুরি করিস না অন্ধকারে, কেউ না দেখলো দেখবে কে? এটা আমরা বলি না, কেউ না জানলেও জানবে কে?
এই কথা বলি কোন সেন্সে? আল্লাহ সত্যগত দিক থেকে আপনার কাছে নেই, কিন্তু আল্লাহ সাত আসমানের আরশের উপরে থাকলেও আল্লাহর পাওয়ার, আল্লাহর ক্ষমতা, আল্লাহর দক্ষতা, আল্লাহর যোগ্যতা, আল্লাহর সবকিছু নিয়ন্ত্রণ পৃথিবীর সব জায়গাতে আছে। এমনকি প্রশান্ত মহাসাগরের নিচে লক্ষ লক্ষ মাইল নিচে আমরা যে বস্তুটাকে, যে প্রাণীটাকে দেখতে পাই না, মাইক্রোস্কোপ দিয়ে দেখা লাগে, ওই প্রাণীটা না খেয়ে থাকলেও খাবারের ব্যবস্থা করেন কে? ওই প্রাণীটার খোঁজ খবর রাখেন কে? এজন্য প্রাণীর কাছে আল্লাহর যাওয়া লাগে না। আল্লাহ আছেন কোথায়? অবশ্যই। প্রিয় ভাই, আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে নিলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করার পরে আমি সেখান থেকে ফিরে আসছি। সবাই এইখান থেকে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। ফিরে আসছিলাম, ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলা উম্মতি 50 সালাতান। মেরাজের ওই ঐতিহাসিক রাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নিকটে আমার উম্মতের উপর দিবারাত্রি 24 ঘন্টায় 50 ওয়াক্ত সালাত ফরজ করেছিলেন। কয় ওয়াক্ত? আমার চাচা কথা বলেন না কেন? কয় ওয়াক্ত? আপনারা 50 ওয়াক্ত পড়েন, বাকিগুলো গেল কোথায় জানেন আপনারা? একটু মনে করাই দিচ্ছি। ফামারারতু আলা মূসা, ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ। আমি মূসা আলাইহিস সালামের নিকট দিয়ে আসছিলাম। মূসা আলাইহিস সালাম বললেন, মা ফারাদাল্লাহু লাকা আলা উম্মতিক, হে মহানবী, হে বিশ্ব নবী, হে আল্লাহর রাসূল, এই মহা ঐতিহাসিক রাতে আল্লাহ তাআলা আপনার উম্মতের উপরে কি ফরজ করেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলতুম, বললাম, ফারাদা 50 সালাতান, আল্লাহ আজ এই মহা ঐতিহাসিক রাতে আমার নিকটে আমার উম্মতের উপর দিবারাত্রি 24 ঘন্টায় 50 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। মুসা আলাইহিস সালাম অবাক, কি বলছেন? 50 ওয়াক্ত সালাত 24 ঘন্টা কিভাবে আদায় করবে? তিনি বলছেন, ফারজি ইলা রাব্বিক, আপনি এখনই আপনার রবের কাছে ফিরে যান। আমি উম্মত পরিচালনা করেছি, অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি আপনার উম্মত দিবারাত্রি 24 ঘন্টায় 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না। 50 ওয়াক্ত সালাত আদায় করলে খাওয়া, ঘুম, পেশাব, পায়খানা সব গোসল সব বন্ধ। দুনিয়াবি আইন কাম কিচ্ছু করতে পারতেন না, মসজিদে করে থাকা না। যার আপনি কমায় আসেন। মুসা আলাইহিস সালামের কথার কারণে আমি আল্লাহর কাছে ফেরত গেলাম। আল্লাহর কাছে গিয়ে বললাম, আল্লাহ আমার উম্মতের জন্য সংক্ষেপ করে দেন, কমায় দেন, একটু সহজ করে দেন। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাত কমায় দিলেন। কয় ওয়াক্ত কমছে? এখন সংক্ষেপ করে বলছি ঘটনা। পরে মুসা আলাইহিস সালামের কাছে আসছে, মুসা আলাইহিস সালাম আবার পাঠাইছে, এভাবে 9 বার তাকে পাঠাইছে আল্লাহ তাআলার কাছে। 9 দিয়া 5 রে গুণ দেন, 5 রং কত? 45 ওয়াক্ত। 45 ওয়াক্ত মাইনাস হওয়ার পরে রইল কয় ওয়াক্ত? এবার যখন এটা নিয়ে আসছিলাম, মুসা আলাইহিস সালাম বললেন, এখন কয় ওয়াক্ত আছে? বললেন 5 ওয়াক্ত। বলছে, এখন আবারও ফেরত যান, আবারও ফেরত যান, এও আপনার উম্মত পারবে না। আমার মধ্যঘটমাঝি এলাকার ভাইয়েরা, আপনাদের সন্তানের চাইতে আমার কম বয়স, কিন্তু একটা অনুরোধ করে বলি, এখন একটা পয়েন্ট আপনাকে বলবো, আপনার সারা জীবন মুসল্লি হওয়ার জন্য উপকার হবে। আল্লাহর নবী আমার উম্মতের উপরে, আল্লাহর নবীর উম্মতের উপরে এত দয়াশীল ছিলেন, তিনি বললেন, মুসা তুমি বললেও আমি আর যাব না। ফাস্তাহিয়াইতু রাব্বি, আমি আমার রবের কাছে বারবার যাতে শরম পাই, লজ্জা পাই। আমার উম্মতের উপর আল্লাহ 50 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, আমার উম্মত যদি 50 ওয়াক্ত আদায় করত, 50 ওয়াক্ত সালাতের নেকি পাইতো। তোমার কথার কারণে 45 ওয়াক্ত কমে গেছে, আমার উম্মতের নেকিও কমে গেছে। আবারও যদি যাই, নেকি আর আমল কমবে না বাড়বে? কমবে। আর যাব না, কারণ আমার উম্মতের নেকি দরকার, আমি আর কমাবো না, এইটাই নিয়ে যাব, আল্লাহ ভরসা। তখন একটা কথা বলেছিলেন, এলাকার যারা আলেম আছেন আরবি শব্দের মনোযোগ দিয়ে শুনবেন, আর যারা সাধারণ মানুষ আছেন অনুবাদটা মনোযোগ দিয়ে শুনবেন। আমার মনের একটা চাহিদা, সারা পৃথিবীর যদি বাদশাহ আমি হতাম, সোনার অক্ষর দিয়ে পৃথিবীতে যতগুলো মসজিদ আছে, মসজিদের মেইন গেটে আরবি প্লাস ওই ভাষায় অনুবাদ করে এটা সোনার অক্ষরে লিখে দিতাম। তখন আল্লাহ তাআলা আমাদের নবীকে মূসা আলাইহিস সালামের সামনে একটা ওহী করেছেন। ওহীতে তিনি বলেছেন, লা ইউবাদদালু
القول لدي هي خمس وهي خمسون। হে আমার নবী, হে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শোনো, আমি আল্লাহ, আমার কথার কোনো পরিবর্তন নাই, আমার সিদ্ধান্তের কোনো পরিবর্তন নাই। তুমি যে আমার কাছে আবেদন করেছো, ওই আবেদনের আর কোনো পরিবর্তন নাই। তোমার উম্মত যদি 5 ওয়াক্ত আদায় করে, আমি আল্লাহ 50 ওয়াক্ত সালাতের নেকি দিয়ে দিব। সবাই কি আমার কথা বুঝছেন? বুঝে সবাই উত্তর দিবেন। 5 ওয়াক্ত সালাত আদায় করলে কয় আয়াতের নেকি পাওয়া যাবে? আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার কোন কথা যদি মনে না থাকে, শুধু একটা টপিকস মনে থাকে, বিশ্বাস করলে আর বেনামাজি হওয়ার কথাই না। আচ্ছা, আমিও তো মাদারীপুরের সন্তান, দুধখালি ইউনিয়নে আমার বাড়ি। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, আপনার পরিচিত এমন একজন ব্যক্তির নাম দেখান, ওই বাড়িতে যদি একটা বদলা দেয়, ডাবল বদলার দাম দেয়, এমন লোক আসেনি? আছে কেউ? পৃথিবীতে এমন কেউ আছে? কেউ নাই, কেউ নাই। আর আল্লাহ তার বান্দার উপর, তার বান্দির উপর এত দয়া করেছেন, এত দয়া করেছেন, আপনি আদায় করবেন 5, আল্লাহ 10 দিয়ে গুণ দিয়ে 50 ওয়াক্ত সালাতের নেকি দিয়ে দিবেন। এত বড় অপরচুনিটি, এত বড় গোল্ডেন চান্স আর মানুষের জন্য হতে পারে না। হাদিসটা ঘুরায় বলে, সবাই বুঝে থাকলে উত্তর বলেন। 5 ওয়াক্ত সালাত আদায় করলে কয়েকটা নেকি পাওয়া যাবে? যদি কেউ 5 ওয়াক্ত না পড়ে, কয়েকটা নেকি যাবে? 5 ওয়াক্ত নেকি যাবে। তাহলে লাভ যেমন বেশি, লসটাও তেমন বেশি। আপনি পৃথিবীতে খুবই জ্ঞানী, খুবই জ্ঞানী। লস আছে যেখানে আপনি নাই, সেখানে লাভ আছেন যেখানে আপনি আছেন সেখানে। এই জায়গাতে আপনি বুঝবেন না, আল্লাহ তাআলা আপনার উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। আপনি যদি আদায় করেন, আল্লাহ আপনাকে 10 গুণ বাড়ায়া 50 ওয়াক্তের নেকি দিবেন। এই কথা বিশ্বাসের সাথে কোন নারী, কোন পুরুষ যদি শোনে আর এই হাদিসটা পড়ে, তাহলে কি তার নামাজ আর ছেড়ে দেওয়ার কথা? এখন থেকে আমরা সালাতের, নামাজের যত্ন নেব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 3টা ফজিলত বলছি, 3টা ফজিলত। সালাতের পরিণতি জান্নাত। সালাত আদায় করলে পাপ ক্ষমা হবে। সালাত আদায় করলে 50 ওয়াক্ত সালাতের নেকি পাওয়া। এই 3টাই যদি আমরা মনে রাখি, তাহলে তো কোনো নারী, কোনো পুরুষ বেনামাজি হওয়ার কথা না, তাই না? এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে সালাতের আর অনেক ফজিলত বলেছেন। আমি মাত্র 2-3টা বলে এরপরে যাব। সালাত যারা আদায় করে না, তাদের শাস্তি কি? শুনুন, আপনি সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত 24 ঘন্টায় যত আমল করেন, সবচেয়ে শ্রেষ্ঠ আমলের নাম কি? এর চাইতে উত্তম, দামি, গুরুত্বপূর্ণ, মর্যাদাবান, ফজিলতপূর্ণ কোন আমল মুমিন কখনোই করে না। এটা এত দামি। সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী বলেছেন, আলী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن ابن مسعود رضي الله تعالى عنه أنه قال আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিজে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল, পছন্দনীয় আমল কোনটি? আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন আমল আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন, কোন আমল করলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন, এমন একটা আমল আমাকে বলেন। তিনি বললেন, আস-সালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা। এটা হলো আবু দাউদের ইবাদত। আর বুখারীর ইবাদত আস-সালাতু লিওয়াক্তিহা, ওয়াক্ত মতো সালাত আদায় করা। আর আবু দাউদের ইবাদতের অর্থ হলো আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা। মূল কথা সালাতের ফজিলত। তাহলে আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে দামি, সবচেয়ে পছন্দনীয় আমল কি? সালাত। বলেন কি? সালাত। অনেকে মনে সালাত বুঝে না, নামাজ বললে বুঝবেন, তাই না? সালাত আর নামাজ অনেক, এখন আগে হয়তো বুঝতেন না, এখন তো অনেকে বুঝেন। আমি সালাত বলি কেন? কোরআনে সালাত আছে। সালাত বলি কেন? হাদিসে সালাত আছে। অনুবাদ বলা না জায়েজ না, নামাজ বলা যাবে,
কিন্তু বিষয় হলো আল্লাহ ইবাদতকে যেই নাম দিয়েছেন ওই নাম বলাটা উত্তম। সেজন্য আমি সালাত বলছি। তো সালাতের চাইতে শ্রেষ্ঠ কোনো আমল আল্লাহর কাছে আর সালাত সবচেয়ে সুন্দর আমল। এর চাইতে চমৎকার সাজানো গোছানো দেখতে সুন্দর কোনো আমল ইসলামী শরীয়তে নেই। দলিল সহিহ বুখারীর হাদিস। قال عثمان رضي الله تعالى عنه عثمان رضي الله تعالى عنه বলেন الصلاة أحسن ما يعمل الناس। মানুষেরা যত প্রকার আমল করে এই আমলগুলোর মধ্যে সবচেয়ে আহসান সবচেয়ে সুন্দর আমল হলো সালাত। সবচেয়ে সুন্দর আমল কি? কোরআন যার আল্লাহ কি বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বারাকাতময় সে আল্লাহ যে আল্লাহর হাতেই হলো রাজত্ব। সুবহানাল্লাহ। রাজত্ব কার হাতে? আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দেন, আবার যার থেকে ইচ্ছে সে নিয়ে নেন। এটা আল্লাহর কারোর সাথে অন্য কেউ পারে না। তো সেই আল্লাহ পরে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মরণ সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য কে সবচেয়ে বেশি সুন্দর আমল করে। এখানে আল্লাহ কি বলছেন? তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তোমাদেরকে পরীক্ষা করার জন্য, টেস্ট করার জন্য কে সবচেয়ে সুন্দর আমল করে। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন সবচেয়ে সুন্দর আমলের নাম কি? কথা বলেন, সবচেয়ে সুন্দর আমলের নাম কি? সালাত। এটা আল্লাহর কাছে আর ইসলামের কাছে সবচেয়ে সুন্দর আমল হলো সালাত। এটা সুন্দর বোঝার জন্য একটা দৃষ্টান্ত দিচ্ছি। বর্তমান পৃথিবী তথ্য প্রযুক্তির যুগ, হাতের মুঠে পৃথিবী ঘুরে, তাই না? আমরা দেখতে পাই। আমি একটা তথ্য আপনাকে বলে দিচ্ছি, ইউটিউবে অথবা ফেসবুকে আপনি সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন মক্কার সালাতের দৃশ্য, মক্কার মসজিদ হারামের সালাতের দৃশ্য, বাংলা ইংলিশে দাদার আসবে, আসলে দেখবেন ড্রোন দিয়ে উপর থেকে ক্যামেরা ধরে, যার ফলে পুরো মসজিদে হারামের সালাতের দৃশ্য ফুটে ওঠে। তো কাবাগার মাঝখানে আর চতুর্দিকে মুসল্লিরা দেখেন, ইমাম যখন রুকুতে যায় আল্লাহু আকবার বলে, ইমাম যাওয়ার পরে সব মুসল্লিরা একসাথে রুকুতে যায়। ইমাম যখন বলে সামিআল্লাহু লিমান হামিদা, সব মুসল্লিরা একসাথে মাথা উঠায়। ইমাম যখন আবার সাজদায় যায়, মুসল্লিরা একসাথে যায়। মনে হচ্ছে এত সুন্দর দেখতে, গোলাপের পাপড়ি ফুলছে আর এত চমৎকার। বলেন সুবহানাল্লাহ। সালাতের চাইতে উত্তম সুন্দর কোন আমল ইসলামী শরীয়তে আর। সালাতের গুরুত্ব সম্পর্কে অনেক কথা রয়েছে, আমি এখান থেকে শেষ করে সালাতের ফজিলত পাঠটা এখানে শেষ করব একটা হাদিস বলে। আমরা এখানে যারা আছি অনেকে গ্রামে বাস করি, প্রায় একটু গ্রামের মধ্যেই পড়ে, তাই না? আপনারা যারা গ্রামে একদম চকের মধ্যে কি কাজ করেন, আজান হয়ে গেছে আইসা সালাত পান না, বেশিরভাগ মুসল্লিদেরকে দেখা যায় একটা আজান হয় 1:30টার সময় কাজ ছাড়ে, বাইশাতে গোসল করতে করতে একটা আসরের সময় হয়ে যায় সালাতের টাইম। এই সময় অনেকে সালাত আদায় করে, এমন হয় নাকি? হয় না? তাদের একটা বড় সুযোগ তাদের জন্য। আবু দাউদের হাদিস বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াজাবু রাব্বুকুম মিন রাইন গানামিন ফি রাসি শাদিয়াতিন বিজাবারিন। তোমাদের মধ্যে একজন রাখাল যদি একদম পাদদেশে চলে যায়, পাহাড়ের ওই প্রান্তে চলে যায়, যেখানে কোনো মসজিদ নাই, এলাকার কোনো জনগণের বসবাস নাই, আজানও শোনা যায় না, এমন এলাকায় চলে গেছেন, আপনিও গেছেন বিলে কাজ করার জন্য। যখনই সালাতের ওয়াক্ত হয়েছে, ওই মুয়াজ্জিন, ওই রাখাল নিজেই মুয়াজ্জিন সেজে ফায়ুআজ্জিনু, ওই মাঠে আজান দিছে, মসজিদ নাই, ওখানে আজান দিছে, ওয়াক্ত হয়ে গেছে, সূর্য পশ্চিম দিকে হেলে গেছে, ওয়াক্ত হয়ে গেছে, ওখানে আজান দিছে। এরপরে ওয়ায়ুকিমুস সালাত, ওই জমির আইলে দাঁড়ায়া একা একাই সালাত আদায় করছে। এ ভাই জামাতে পড়ছে, মসজিদে আসছে, আসে নাই, ওখানে পড়ছে। এরপরে আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলাকে ভয় করেছে, ওয়া ইয়াখাফু রাব্বা, সে আল্লাহকে ভয় করেছে। কয়টা আমল?
ওয়াক্ত হলো, আজান দিল, তারপরে একামত দিয়ে একাই সালাত আদায় করলো। কেন করলো? ওইখানে কেউ দেখে না, নামাজ আদায় না করলে কেউ তাকে কিছু বলতো বলতো না, কিন্তু আদায় করছে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর ভয়ে যে আদায় করলো, আল্লাহ তাআলা ওই বান্দার এই কর্ম দেখে এত খুশি হন, এত খুশি হন, আরশের ফেরেশতাদেরকে ডেকে বলেন, উনজুরু ইলা আবদি হাযা, আমার আরশের ফেরেশতারা, তোমরা এই বিল এলাকায় জমিনের মধ্যে আমার এই বান্দার দিকে তাকায় দেখো। সে বিলের মধ্যে ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজান দিছে, ওইখানে সালাত আদায় করছে, আমাকে ভয় করছে। আমি তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, কদ গফারতু লাহু ওয়া আদখালতুহুল জান্নাহ, আমি আল্লাহ ওর পাপ ক্ষমা করলাম, তাকে জান্নাতে ঢুকায়া দিলাম। সুবহানাল্লাহ। সালাত আল্লাহর কাছে এত প্রিয় ইবাদত যে সালাত আপনি যেখানেই থাকবেন ওখানেই যদি আপনি আদায় করেন, আল্লাহ খুশি হয়ে পাপ ক্ষমা করবেন, জান্নাতও দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অনেক কথা আছে, আমি ফজিলত পাঠটা এখানে শেষ করে দিলাম। এবারে অল্টারনেট, এতক্ষণ যত সুন্দর কথাই বলি সবার হৃদয়ের মধ্যে প্রবেশ করেনি, কারণ সকলের বিশ্বাস এক না। আমি হাদিসগুলোতে বিশ্বাস নিয়ে বলেছি, আপনি সে বিশ্বাস নিয়ে শোনেন নাই, যার ফলে এই কথাগুলো বলার পরেও বেনামাজি থাকবে। এজন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যারা বেনামাজি, যারা সালাত পরিত্যাগ করে, যারা নামাজ নিয়ে অবহেলা করে, যারা নামাজ কাজা করে, তাদের ব্যাপারে অত্যন্ত ভয়ঙ্কর কথা বলেছেন। আসুন আমরা কোরআন থেকে দুই তিনটা তথ্য নেই, তারপরে হাদিস। সূরাতুল মারইয়াম 59 নম্বর আয়াত আল্লাহ বলেন, فَخَلَفَ مِن بَعْدِهِمْ خَلْفٌ ثُمَّ أَضَاعُوا الصَّلَاةَ وَاتَّبَعُوا الشَّهَوَاتِ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا। নবীরা যখন আগমন করেছিলেন, আল্লাহর ইবাদত ছাড়া সালাত আদায় করেছেন, নবীদের নিজ হাতে গড়া প্রশিক্ষিত সাহাবীগণ তারা আল্লাহর এই সালাতটাকে মূল্যায়ন করেছেন। তার পরবর্তী প্রজন্ম যখন আগমন করেছে, মানে তাবেঈদের স্তর থেকে যারা আসছে, এরা সালাতটাকে বিনষ্ট করে দিয়েছে। আদৌ সালাত সালাত নষ্ট করেছে। সালাত নষ্ট হয় কিভাবে? সালাত না আদায় করলে। সালাত নষ্ট হয় কিভাবে? সালাত আউয়ালাতে সালাত আদায় না করলে। সালাত নষ্ট হয় কিভাবে? সালাত নবীর তরিকায় আদায় না করলে। সালাত নষ্ট হয় কিভাবে? সালাতের মধ্যে আল্লাহর প্রতি মনোযোগ না থাকলে। এইভাবে যদি কেউ সালাত আদায় করে, সালাত নষ্ট হয় কিভাবে? তিন ওয়াক্তের এক ওয়াক্ত বলেছে, চার ওয়াক্ত পড়ে নাই। এরকম ভাবে যারা সালাত আদায় না করে সালাতকে নষ্ট করেছে, এক নম্বর অপরাধ। দুই নম্বর, তারা প্রবৃত্তির অনুসরণ করেছে, নিজের যা ভালো মনে চায় এটা করছে, আর নিজের যা ভালো মনে চায় না তা করে নাই, মানে কোরআন হাদিস নিজের চয়েস মতো আমল করেছে। এই টাইপের মানুষ যারা, এই দুই অপরাধের কারণে আল্লাহ তাআলা বলেন, ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, যারা নামাজ পরিত্যাগ করলো, প্রবৃত্তির অনুসরণ করলো, দুই অপরাধের অপরাধী যারা, আল্লাহ তাদেরকে অচিরেই জাহান্নামের গর্তে নিক্ষেপ করবেন। সূরা মারইয়াম 59 নম্বর আয়াত। আয়াত থেকে কি বোঝায়? বেনামাজি কোথায় যাবে? কথা বলেন, বেনামাজি কোথায় যাবে? বেনামাজি জাহান্নামে যাবে। দলিল সূরা মারইয়াম 59 নম্বর আয়াত খুলে দেখেন, একটা দলিল। এরা সূরাতুল মুদ্দাসসির 40 থেকে 44 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ কি বলছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জান্নাতে যারা যাবে, এই জান্নাতি লোকেরা জাহান্নামীদের সাথে পরস্পর কথা বলবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দেওয়ার তৌফিক দান করুন, আমিন। আপনি জান্নাতে গেলে আপনার পরিচিত জন তাদের কথা মনে পড়বে। এই আব্দুর রহমানের চিন্তা কোথায় আছে? দেখবেন যারা একটু সুখে থাকে তারা কিন্তু সুখের সময় আরেকজনকে লাইভে দেখাই, দেখ আমি কিন্তু কানাডায় আসছি। কেন দেখায়? মানে আরেকজনকে শেয়ার করা। তখন মনে পড়বে আমি তো অনেক সুখে আছি, আমার অমুক লোকটা কোথায়। আল্লাহ তাআলা তার সাথে কথা বলার সুযোগ করে দিবেন, ওই যে দেখো সে কোথায় আছে। তখন জান্নাতে থেকে ওই জাহান্নামী ব্যক্তির সাথে কথা বলবে, কথা বলে জিজ্ঞেস করবে, মা সালাতাকুম ফি সাকার,
আব্দুর রহমান, তোমার বাড়ি মধ্যকাটমাজি, মদিনা জামে মসজিদের পাশে, তোমারে তো আমি চিনি। তুমি কিভাবে জাহান্নামে আসলা? কি অপরাধ করছিলা বলো? তখন আব্দুর রহমান নিজে আত্মস্বীকৃতি দিয়ে বলবে, আমি কেন জাহান্নামে আসছি শোনো। 1 নম্বর, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। সালাত যে আদায় করে তাকে কি বলে? সালাত যে আদায় করে না তাকে মুসল্লি বলে? তার মানে আমি সালাত আদায় করতাম না, আমি ছিলাম বেনামাজি, 1 নম্বর অপরাধ। 2 নম্বর, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমি মিসকিনদের খাদ্য দিতাম না। তার মানে আমার সম্পদের উপর যাকাত ফরজ হয়েছে, যাকাতের হক ছিল গরিব, যাকাতের হক ছিল মিসকিন, এদেরকে আমি যাকাতের টাকা দেই নাই, তাদের যাকাতের টাকা নিজে খাইছি। অপরাধ কয়টা হইল? 1 নম্বরে বেনামাজি হওয়া, 2 নম্বরে যাকাত আদায় না করা। এই 2টি অপরাধের কারণে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের মধ্যে দিয়ে দিয়েছে। আয়াত কি প্রমাণ করে বেনামাজি কোথায় যাবে? কথা বলেন, কোথায় যাবে? আমি এতক্ষণ যা কথা বলছি এগুলো কি সব আমার নিজের গায়ের জোরে বলছি না কোরআন হাদিস দিয়া? আলেমরা এখানে আছে, সবগুলো আয়াতের নাম্বার বলছি, খুলে দেখতে পারেন। তাহলে এই 2টা, একটা হলো সূরা মারিয়ামের 59 আয়াত, আরো অনেক আয়াত আছে, মানে সংক্ষেপ করার জন্য 2টা বললাম। যে এই আয়াত সূরা মুত্তাসির থেকে স্পষ্ট, বেনামাজি জান্নাতি নাকি জাহান্নামী। আপনারা কোথায় যেতে চান, জান্নাতে না জাহান্নামে? জান্নাতে যদি যেতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, তাহলে কি করতে হবে? মা বোনদেরকে অনুরোধ করে বলছি, আপনি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, আপনাকে অবশ্যই নামাজের ব্যাপারে যত্নশীল, কোরআনের আয়াত, তাই না? আচ্ছা, এবার হাদিস। আরেকটা আয়াত বলি কিনা, আয়াতটা চমৎকার তো। আয়াতটা আপনাদের জানা আছে, কিন্তু আয়াতের শিক্ষাটা এমন ভাবে বলবো যে আপনার মাথায় কোনোদিন ধরেই নেই। জ্যামিতিক সিস্টেম। আয়াতটা সূরাতুল বাকারার 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। অনুবাদ করি, মনে পড়বে আপনাদের। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে ডেকে বলছেন, সিজদা করো কাকে? বলেন, কথা বলেন, কাকে? আদম। আদমকে সিজদা করো, ঘটনা আপনারা জানেন। আদমকে সিজদা করো, ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, সিজদা করে নাই কেরা? কে করে নাই? ইবলিস করে নাই। আবার সে অস্বীকার করছে, করব না। কেন? ওরে বানাইছেন মাটি দিয়ে, মাটি উপরের দিকে ফালাইলে নিচে পড়ে, আমারে বানাইছে আগুন থেকে, আগুন জ্বালাইলে কোথায় ওঠে? নিচে না উপরে? তাহলে আমার সম্মান বেশি, গৌরবের, অহংকারের লক্ষণ। আমি আজকে প্রধান বক্তা না, আমি সেরা, আর কোন বক্তা ভালো না, আমার চেয়ে ভালো কোনো লোক নাই, এটা কিসের লক্ষণ? অহংকার, অহংকারের লক্ষণ। তারা বলছে না আমি তাকে সেজদা করবো না। এখন আপনাদের কাছে একটা জিজ্ঞাসা, খুব ভেবেচিন্তে উত্তর দিবেন। সেদিন যে ইবলিস আদম আলাইহিস সালামকে সেজদা দিতে অস্বীকার করছিল, এই সেজদার পরিমাণ ছিল কয়টা? কয়টা? কি জানা নাই মনে হয়, তাই না? আল্লাহ যে বললেন আদমকে সেজদা করো, কয়টা সেজদা? একটা। জেনে নেন কয়টা? একটা সেজদা করতে বলছিল, মাত্র ওয়ানলি ওয়ান, একটা। একটা। খেয়াল করে শুনুন মধ্যঘটবাজি ভাইরা, আয়াতটা শুনছেন, ঘটনাও জানেন, কিন্তু আমি এমন ভাবে বলবো আপনার মাথায় কোনোদিন ধরে নাই। ইবলিস সমগ্র জীবনে একটা সেজদা দিতে অস্বীকার করেছে, যার ফলে আল্লাহ নিজে বলছেন ওয়াকানা মিনাল কাফিরিন, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে জান্নাতে গেছে না জাহান্নামে গেছে। এবার আপনার জীবনটা তল্লাশি করি, ইবলিসের ঘটনা থেকে আপনার জীবনটা তল্লাশি করি, দেখি দিয়ে আপনারা বলতে পারেন কিনা দিবারাত্রি 24 ঘন্টায় কয় ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত নামাজে ফরজ নামাজ কয় রাকাত? সুন্নাত বাদ দিয়ে দিছি আমি, নফল বাদ দিয়ে দিছি আমি, বেতেরও বাদ দিয়ে দিছি আমি। ফরজ কয় রাকাত? 1 রাকাতে কয়টা রুকু?
কয়টা বলেন? এক রাকাতে কয়টা রুকু? তাহলে মোট 17টা রুকু। আর এক রাকাতে কয়টা সাজদা? 2টা সাজদা। আচ্ছা, এক রাকাতে যদি 2টা সাজদা হয়, অনুরূপ ভাবে 17 রাকাতে কয়টা সাজদা হবে? 34টা সাজদা। এবার আপনারা বলবেন, আমি কিছু বলবো না। আপনারা বলবেন ইবলিস সমগ্র জীবনে একটা সেজদা দেয় নাই। আর আপনি যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করেন, তাহলে আল্লাহর 34টা সেজদা আপনি ছেড়ে দিয়েছেন। আপনার কাছে জিজ্ঞাসা, একটা সেজদা ছেড়ে দিলে ইবলিস যদি কাফের হয়, আপনি 34টা ছেড়ে দিয়ে এখনো পাক্কা মুমিন মুসলমান আছে? কথা বলেন। চায়ের দোকানে কিছু ডায়লগ মারতে শোনা যায় না? ওই যে আব্দুর রহমান যাইতেছে মসজিদে, কাজ করলে কি নামাজ পড়লে কি, তার সাথে আমি ভালো আছি, চা চাবাই আর কয়, এরকম লোক আছে না নাই? মানে তাদের থিওরি নামাজ পড়লে ভালো মানুষ হওয়া যায় না, নামাজ পড়লে জান্নাতে যাওয়া যায় না। আরে ভাই, এটা একটা আপেক্ষিক কথা। তাদের থিওরি যারা বুঝাতে চায় নামাজ না পড়লে তার চেয়ে আমি উত্তম, নামাজ না পড়লে আমি তার আগে জান্নাতে যাব। কিন্তু দেখেন এখানে কি বলছেন, আল্লাহর তথ্য থেকে বোঝা গেল যে ইবলিস সমগ্র জীবনে একটা সিজদা নিয়ে দিয়ে কাফের হয়েছে, জাহান্নামে হয়েছে। আর তুমি দৈনিক 34টা সিজদা দাও না, এরপরে জান্নাতে যাবা, এটা কি কখনো সম্ভব? যে লোকটা বেনামাজি, যে নারী বেনামাজি, যে পুরুষ বেনামাজি, যে যুবক বেনামাজি, যে যুবতী বেনামাজি, সে দৈনিক কমপক্ষে 34টা আল্লাহর ফরজ লঙ্ঘন করে, এই লোকটাকে জান্নাতে আল্লাহ দিতে পারে না। কোরআন থেকে বলো। আবার হাদিস, যদি কোনো মুমিন মুসলিম নামাজ আদায় না করে, তাহলে তার পরিণতি কি? খুব ভালো করে শুনুন। বাংলাদেশ থেকে যখন কোন প্রতিনিধি দল জাতিসংঘে অন্য কোনো এলাকায় যায়, অন্য কোনো দেশে যায়, দেখবেন পরস্পর বৈঠক করার সময় বাংলাদেশি প্রতিনিধি যে বসছে যে চেয়ারে, তার পিছনে কোন দেশের পতাকা? বাংলাদেশের পতাকা। আর অন্য দেশের প্রতিনিধি যেখানে বসছে, তার পিছনে ওই দেশের পতাকা। এই পতাকাটা কিসের জন্য? এটা প্রতীক বোঝানোর জন্য আমি কোন দেশের লোক, বোঝানোর জন্য। জেনে রাখুন, আপনি মুমিন হওয়ার পরে, মুসলমান হওয়ার পরে, কিয়ামতের দিন আপনি যে জান্নাতে যাবেন, জাহান্নাম থেকে মুক্তি পাবেন, তার প্রতীক হলো সালাত। এজন্য আল্লাহর রাসূল বলেছেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারাকাস সালাত। নিশ্চয়ই কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিক আর মুমিন মুসলমানের মধ্যে পার্থক্য হলো সালাত। সালাত আছে আপনি মুমিন, সালাত আছে আপনি মুসলিম। সালাত নাই, হয় আপনি কাফের, না হয় মুশরিক, না হয় মুনাফিক, না হয় নাস্তিক। এই চারটার একটাই হবে না। সালাত ইসলামের প্রতীক। সালাত আছে যেখানে ইসলাম আছে সেখানে, সালাত নাই যেখানে ইসলাম থাকবে না। তাহলে হাদিস স্পষ্ট প্রমাণ করে, বেনামাজি যদি থাকে তাহলে সে ইসলামের মধ্যে থাকতে পারে না। অনেকে আমার সাথে দ্বিমত করতে পারেন, আপনার ভাষায় তো বোঝা যায় বেনামাজি কাফের, তাহলে আজকে এই কথা শোনার পরে কালকে জাল লগে দেখা হবে নামাজ পড়স নাই, বেটা তুই কাফের, একে ডাকবো। আমি এইটা বুঝাইনি, আমি এইটা বুঝাইনি। সালাত আদায় কন্টিনিউ করে না, সে কাফের হয়ে যাবে, কিন্তু কাফের বলে ডাকা যাবে না। তার কর্মের কারণে সে কাফের হয়েছে, কিন্তু আমি তাকে কাফের বলে ডাকতে পারবো না। কোন সাহাবী এভাবে বলেন ইয়া কাফের, নিষেধ করছেন। কাউকে যদি কাফের বলে ডাকেন, সে যদি কাফের না হয়, এই কাফের ফতোয়াটা রিপ্লাই করে আপনার কাছে আসবে। কাফের বলে ডাকা যাবে না, কিন্তু আমভাবে সাহাবী, সকল সাহাবীর ঐক্যমতে ইজমার ফতোয়া, বেনামাজি কাফের। ভালো করে শুনে নেন, সালাত ছুটে গেলে কাফের না, ইচ্ছা করে ছেড়ে দিলে এবং সেটা নিয়মিত করলে কাফের। ভাষাটা ভালো করে বুঝবেন। নামাজ আমারও মাঝে মাঝে কাজা হতে পারে, আপনারা কাজা হতে পারে। ধরেন একদিন এক ওয়াক্ত সালাতের কথা মনেই নাই, আসরের সময় মনে পড়ছে, আয় হায়রে জোহরের নামাজ পড়লাম না, আপনি কাফের হয়ে যাবেন না? ছুটে গেছে, ছেড়ে দেন নাই। আর আপনি 5 ওয়াক্তের ভিতরে এক ওয়াক্ত সালাত কাজা করে ফেলছেন, আপনি কাফের হয়ে যাবেন না। কিন্তু কন্টিনিউ
এক সপ্তাহ, এক মাস আপনি কন্টিনিউ সালাত আদায় করছেন না, তাদের ব্যাপারে সকল সাহাবীর ঐক্যমত ফতোয়া আমি রেফারেন্স সহকারে বলছি। দেখুন সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2622, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রাস সালাত। কাউকে চা দিয়েন না, কাউকে চা দিয়েন না। এইসব কথার মধ্যে চা দিলে কথাগুলো হারায় যাবে। সব সাহাবীদের ঐক্যমত ফতোয়া, যদি কোনো ব্যক্তি রোজা না করে সাহাবীগণ তাদেরকে কাফের মনে করতেন না। যদি কোনো ব্যক্তি হজ না করে তাহলে তাদেরকে কাফের মনে করতেন না। যদি কোনো ব্যক্তি যাকাত আদায় না করে তাদেরকে কাফের মনে করতেন না। যদি কোনো ব্যক্তি পর্দা না করে তাহলে তাদেরকে কাফের মনে করতেন না। কেন? এটা সময় সাপেক্ষ ইবাদত। যাকাত কি প্রতিদিন আদায় করা লাগে? সিয়াম কি প্রতিদিন আদায় করা লাগে? হজ কি প্রতিদিন আদায় করা লাগে? না। এটা হয়তো সে এখন আদায় করে নাই, পরে করবে। আজকে বছর হজ করলাম না, পরের বছর করলাম, এজন্য আপনি আমাকে কাফের বলতে পারবেন না। কিন্তু বলছেন কেউ যদি সালাত ছেড়ে দিত, সব সাহাবী মনে করতেন সে ইসলাম থেকে বোল্ড আউট হয়ে গেছে। তারকুহু কুফরুন গায়রাস সালাত, সালাত ছেড়ে দিলে সব সাহাবীর ঐক্যমত এই লোকটার মুসলমান নাই। এই জন্য সাহাবীদের জমানায়, রাসূলের জমানায় যারা টাটকা মুনাফিক তারাও ৫ ওয়াক্ত নামাজ জামাতে পড়তো। কেন নামাজ পড়তো? কেন? সাহাবীদের সবাই জানতো নামাজ না বললে তো লোকটা মুনাফিক। ও তো বলছে আমি মুসলমান, কিন্তু আসলে মুসলমান না। মুসলমান যে এটা প্রমাণ করবে কি দিয়া? ৫ ওয়াক্ত নামাজ পড়তো। মনের ভিতরে ইসলাম নাই, ঈমান নাই। মুনাফিকরাও নামাজ পড়তো। কেন? যদি কেউ মনে না করতে পারে আমি কাফের হয়ে গেছি। তাহলে হাদিসে স্পষ্ট, বেনামাজি যদি কন্টিনিউ নামাজ না পড়ে তার পরিণতি কুফরি, কুফরুন। আর এই কাজটা যে করে তার ইসমে ফাইলের সিগা হলো ফাহুয়া কাফিরুন, এটা কাফের। তাহলে সালাত পরিত্যাগ করা কত বড় ভয়ঙ্কর অপরাধ! এর চাইতে ভয়ঙ্কর অপরাধ ইসলামী শরীয়তে কমই আছে। আমরা কি ভয়ঙ্কর অপরাধ এখন থেকে করব না ছাড়বো? আমরা কি এখন থেকে সালাতের ব্যাপারে যত্ন হব তো ইনশাআল্লাহ? সালাত না আদায় করার কি পরিণতি তার আরেকটা হাদিস বলে আমি সালাতের পদ্ধতি সম্পর্কে কিছু কথা বলবো। খেয়াল করে শুনতে হবে, শেষের দিকে খেয়াল করে শুনুন। হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে শোনার কথা। যদি কোনো ব্যক্তি সালাত কন্টিনিউ আদায় না করে, একটানা না পড়ে, 1 বছর, 6 মাস, 1 মাস, 1 সপ্তাহ এইভাবে আদায় না করে, মাঝে মাঝে পড়ছে মাঝে মাঝে পড়ে না, আল্লাহ তাকে ক্ষমা করুক, এটা আমরা চাই, ক্ষমা হতে পারে। কন্টিনিউ না পড়ে তাহলে তার পরিণতি কি? মুসনাদে আহমদ বড় এক হাদিসের কিতাব, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে অত্যন্ত ভয়ঙ্কর কথা বলেছেন। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারা সালাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে একদিন ফরজ সালাতের গুরুত্ব নিয়ে আলোচনা করছিলেন, ফজিলত নিয়ে আলোচনা করছিলেন। আলোচনার মধ্যে তিনি বললেন, মান হাফাযা আলাইহা, আমার উম্মতের মধ্যে যে নারী যে পুরুষ সালাতের হেফাজত করবে, মানে ফরজ সালাত ঠিকমতো আদায় করবে, কানাত লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাতু ইয়াউমাল কিয়ামাহ। সালাত আদায় করলে এই সালাত কিয়ামতের দিন তার জন্য নূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। নূর মানে আলো। কিয়ামতের দিন অন্ধকার, অন্ধকার থেকে বাঁচার একটা লাইট আছে, লাইটের নাম কি? সালাত। বলেন সালাত 1 নম্বর। 2 নম্বর, অবুরহান, সে যে বেঈমান ছিল না, সে যে মুসলমান ছিল, তার প্রমাণ তার কপালে হাতে পায়ে লেখা থাকবে না, সালাত হলো তার প্রমাণ। সে সালাত আদায় করেছে, তার মানে লোকটা মুমিন আর মুসলমান ছিল। তাহলে সালাত হলো 2 নম্বর, তার দলিল মানে প্রমাণ। 3 নম্বর, ওয়ানাজাতান, যে ব্যক্তি সালাত আদায় করেছে ওই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সালাত আদায় করলে আল্লাহর পক্ষ থেকে নূর পাওয়া যাবে, সালাত আদায় করলে তার পক্ষে একটা দলিল হবে, সালাত আদায় করলে জাহান্নাম থেকে মুক্তি পাবে। এবার এর বিপরীত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা,
যে নারী যে পুরুষ সালাতের হেফাজত করে না, সালাত আদায় করে না, ফালাইসা লাহু নূরুন, ওর জন্য থাকবে না কোনো নূর, ওয়ালা বুরহানুন, ওর জন্য থাকবে না কোনো প্রমাণ, ওয়ালা নাজাত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তিও পাবে না। এতটুকু কথা বুঝতে পারছেন? এবার একটা কঠিন কথা, একদম ভয়ঙ্কর কথা, কঠিন কথা, ভয়ঙ্কর কথা কি? যে ব্যক্তি বেনামাজি, যে ব্যক্তি নামাজ আদায় করে না, নারী হোক পুরুষ হোক, যুবক হোক যুবতী হোক, যদি তার উপর সালাত ফরজ হয়, কন্টিনিউ যদি নিয়মিত সালাত পরিত্যাগ করে, তার ব্যাপারে আল্লাহ রাসূল বলেন ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মা'a কারুন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালব, যে ব্যক্তি দুনিয়াতে নামাজ পড়বে না, নারী বা পুরুষ হোক, এই বেনামাজি কিয়ামতের দিন ফেরাউনের সাথে, নাম বলেন কি? সবাই কথা বলতে হবে, কার সাথে? 2 নম্বর হলো হামানের সাথে, বলেন নাম বলেন। 3 নম্বর হলো করুনের সাথে, বলেন নাম বলেন। 3 জন হলো পাক্কা মুমিন, তাই না? কি এই 3 জন নিশ্চিত জান্নাতে গেছে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি নামাজ আদায় করে না সে ফেরাউনের সাথে জাহান্নামে যাবে, যে ব্যক্তি নামাজ আদায় করে না সে হামানের সাথে জাহান্নামে যাবে, যে ব্যক্তি নামাজ আদায় করে না সে কারুনের সাথে জাহান্নামে যাবে, যে ব্যক্তি নামাজ আদায় করে না সে উবাই ইবনে খালফের সাথে যাবে। এক কথায় কাফের মুশরিক বেঈমানদের সাথে তারা হাসর আর নাসর হবে। কে কে আছেন ফেরাউনের সাথে হাসর হতে চান? কে আছেন হামানের সাথে হাসর করতে চান? কে আছেন করুনের সাথে হাসর করতে চান? কে আছেন উবাই ইবনে খালফের সাথে হাসর করতে চান? কে আছেন আবু জাহালের সাথে হাসর করতে চান? কেউ রাজি আছেন ভাই? নারীরা রাজি আছে? যুবকরা রাজি আছে? যদি রাজি না থাকো, আমি হাদিস বলছি, আলেম ওলামারা সাক্ষী আছে, আজ থেকে বেনামাজির অভ্যাস পরিত্যাগ করে নামাজ আদায় করতে হবে, বলেন ইনশাআল্লাহ। থেকে নামাজের যত্ন হবে তো ইনশাআল্লাহ, হবে তো ইনশাআল্লাহ। আর একটা পরিচিত হাদিস আপনাদের মুখস্থ আছে, মনে করাই দিচ্ছি। পরিচিত হাদিস সুনানে তিরমিজি 413 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতি, কিয়ামতের দিন তোমাদের যত আমল আছে সবগুলো আমলের আগে কোন আমলের হিসাব হবে? তার মানে আপনারা হাদিস জানেন, কিয়ামতের দিন সবার আগে কিসের হিসাব? তার মানে নামাজের গুরুত্ব কম এই জন্য না? নামাজের গুরুত্ব কম এই জন্য? আমরাও ধরেন একজন দোকানের একজন ক্যাশিয়ার বানাইলাম, তাই না? তখন আমরা কিন্তু বলি আগে এইটার হিসাব, তো ওগুলো পরে পাবো না, আগে এইটা হিসাব, মানে কি ওইটা গুরুত্বপূর্ণ বেশি। তো কিয়ামতের দিন হত্যার হিসাব, যাকাতের হিসাব, দানের হিসাব অন্য কোনো হিসাব নয়, আগে 5 ওয়াক্ত ফরজ সালাত 17 রাকাত সালাত আদায় করছে কিনা হিসাবটা আগে দাও। কেন? ইসলামের শরীয়তে টপ লিস্টের ইবাদত হলো সালাত। হাদিসের পরের শব্দ, যেই ব্যক্তির সালাতের হিসাবটা সঠিক পাওয়া যাবে, এই কোন সালাত? ফরজ সালাত, এরপরে ওয়াজিব, তারপরে সুন্নাত, এরপরে মুস্তাহাব, গুলো পরে, আগে কিসের? ফরজ। যদি কোনো ব্যক্তির ফরজ সালাতের হিসাবগুলো ঠিক পাওয়া যায়, তাহলে তার ব্যাপারে ধরা হবে সে ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব ওইগুলো ঠিক মতো আদায় করেছে। কি হবে? ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, এই লোকটা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এরপরে ওয়া ইন ফাসাদাত, যদি তার ফরজ সালাতের ঘাটতি দেখা যায়, তখন তার ব্যাপারে আল্লাহ একটা সহজ পথ অবলম্বন করেছেন। আলেমরা জোর দিয়া বলেন, ভাই সুন্নাত ছাড়বেন না, গুরুত্বপূর্ণ। কেন বলেন? এই হাদিস পাবেন এখানে। কেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যদি দেখেন মধ্যঘটবাজি এলাকায় আব্দুল্লাহ নামে একজন ব্যক্তি আছে, সারা জীবন সব সালাত ঠিক মতো আদায় করছে, একদিন ফরজ সালাত ফজরের পরে নাই, ফজরের ফরজ সালাত কয় রাকাত? কথা বলেন, কয় রাকাত? এদের রাকাত সালাত আদায় করে নাই। তখন আল্লাহ এই বান্দাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ফেরেশতাদেরকে বলবেন, উনজুরু হাল্লি মিন
আবেদিন তাতাউইন, দেখো দি আমার এই বান্দার কোন নফল, কোন সুন্নাত, কোন ওয়াজিব সালাত কি আছে দেখো দি। ফেরেশতারা বলবে আল্লাহ, একদিন সে মসজিদে ঢোকার পরে দেখছে এখনো ফরজ সালাতের জামাতে বাকি আছে, তখন সে আল্লাহু আকবার বলে 2 রাকাত দুখুলুল মসজিদ সালাত আদায় করছে। এই দুখুলুল মসজিদ সালাত আদায় করা কি ফরজ? নফল। নফল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওই 2 রাকাত নামাজকে, ফজরের 2 রাকাত ফরজ নামাজ ধরো, ধরার পরে আমার বান্দাকে জাহান্নাম থেকে বাঁচানোর ব্যবস্থা করো। এবার বলেন নফল সুন্নাত কাজে লাগবে নাকি লাগবে না? ফরজের সাথে তুলনায় হতে পারে না, কিন্তু নফল সুন্নাত সাধ্যমতো আদায় করবেন। কেন? এটা আপনার ব্যাকআপ, এটা আপনার ব্যাকআপ, বিপদে পড়লে লাগবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তির দেখা যায় ফরজ সালাতে ঘাটতি, নফল সালাতেও ঘাটতি পূরণ করা যাচ্ছে না, তাহলে তার হজের হিসাব হবে না, যাকাতের হিসাব হবে না, সিয়ামের হিসাব হবে না। লোকটা ফাসাদাত ফাকাদ খাবা, আর লোকটা ক্ষতিগ্রস্ত হবে আর দুঃখিত হবে, কিন্তু পরকালে দুঃখ করে কোনো উপকার হবে না, কোনো হবে না। আমরা কি জাহান্নামে যেতে চাই? তাহলে এখন থেকে এই হাদিস থেকে শিক্ষা নেব, পরকালে জাহান্নাম থেকে বাঁচতে চাইলে, সফল হতে হলে, জান্নাতে যেতে চাইলে এখন থেকে আগে ফরজ ইবাদতের গুরুত্ব দিতে হবে, তারপরে নফল সুন্নাতের গুরুত্ব দিতে হবে। সালাত, বিশেষ করে স্পেশালি সালাতের ব্যাপারে কোনো অবহেলাই করা যাবে না। ভাই অনেক কথা রয়ে গেছে, আরো সবই তো কোরআন হাদিস থেকে বললাম, আরো কথার অভাব নেই। এবার আমরা যাই, সালাত যে আপনি আদায় করবেন তার সিস্টেমটা কি, তার পদ্ধতিটা কি? যে কোনো ওয়েতে সালাত আদায় করলেই কি আল্লাহ কবুল করবেন? না। সালাত একটি ইবাদত, আল্লাহ ফরজ করেছেন। এই সালাত কিভাবে আদায় করবেন তা প্র্যাকটিক্যাল দেখার জন্য আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন। তিনি যেভাবে সালাত আদায় করেছেন আপনাকে কপি করে সেভাবেই সালাত আদায় করতে হবে, বাড়ানো যাবে না, কমানো যাবে না। একদম তাকে কপি করতে হবে। কিন্তু আমরা অনেকে এই বিষয়টা বুঝি না। সালাত আদায় করছি 70 বছর পর্যন্ত, যদি প্রশ্ন করি চাচা কার দেখানো নিয়মে সালাত আদায় করেন, থাইমা যায়, কি বলবো উত্তর? তার মানে সে নিজেও কনফিউশন, জানে না তার সিস্টেমে সালাত আদায় করতে হয়। প্রত্যেক মুমিন মুসলমানকে এই সবক মুখস্থ করে নিতে হবে। সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, সাদাকা, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব একটাই নিয়মে করতে হবে। আর এই নিয়ম, এই তরিকার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। তার তরিকার বাইরে যত চমৎকার আমল করেন আল্লাহর কাছে এটার কোনো দাম নেই। দলিল আল্লাহ বলছেন সূরাতুল মুহাম্মদ 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। মুমিনগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, মানে কোরআনে আল্লাহ যা বলেছেন সেটা মেনে নাও, আর রাসূলের আনুগত্য করো মানে সহিহ হাদিসে আল্লাহর রাসূলের যত আমল যেভাবে যেখানে যা আছে সেখানে তাই তোমরা তার আনুগত্য করো। তার মানে কোরআনের আনুগত্য, হাদিসের আনুগত্য, নবীর আনুগত্য, আল্লাহর আনুগত্য। এরপরে বলছেন ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলো বাতিল করে দিও না। মানে কি, কেউ যদি আল্লাহর আনুগত্যের বাইরে কোনো ইবাদত করে তার আমল রিজেক্টেড। কেউ যদি নবীর তরিকার বাইরে কোনো সিস্টেমে আমল করে তার আমলটাও আল্লাহ বাতিল করে দিবে। আমল করবেন, সময় যাবে, কষ্ট হবে, অর্থ যাবে, কিন্তু পরকালে কোনো নেকি পাওয়া যাবে না। ইসলামী শরিয়াতে ইবাদতের তরিকা কয়টা? ইবাদতের তরিকা কয়টা? কি সবার জানা নাই? আমাদের ইবাদতের তরিকা কয়টা? এক তরিকা ইবাদত করতে হবে ইসলামী শরিয়াতে, আর কোন তরিকা এলাও না। দলিল কি? আপনার সামনে আয়াত, আপনার মুখস্থ আছে, ভাবেন নাই করেন। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত খুললে দেখেন আল্লাহ কি বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। নবী তুমি পৃথিবীর মানুষদেরকে বলো তোমরা যদি আল্লাহকে ভালোবাসো। আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি আল্লাহকে শত্রু মনে করেন নাকি ভালোবাসেন? হ্যাঁ ভাইরা কথা বলেন, আল্লাহকে ভালোবাসি না আমরা?
আল্লাহকে ভালোবাসা ফরজ। ফরজ এটা কেমন ফরজ? ইমানের পার্ট। কেউ যদি আল্লাহকে ভালো না বাসে সে বেঈমান। কতটুকু ভালোবাসবে? আসাদ্দ হুব্বাল লিল্লাহ, পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে। তো তোমরা আল্লাহকে ভালোবাসো, তাই না? যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমার দিক তাকায় শুনতে হবে, ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো। বাংলা ভাষাটা বুঝায় বলছি, দেখি আপনারা বুঝেন কিনা। আমার আর আমাদের বাংলা ভাষার শব্দ দুইটা কি এক না আলাদা অর্থ? আমার হলো এক বচন আর আমাদের হলো বহু বচন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করে বলছেন, আল্লাহকে ভালোবাসো, প্রমাণ দাও, আমার আনুগত্য করতে হবে। এর মানেটা কি? এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকার বাইরে পীরের তরিকা, বুজুর্গের তরিকা, আলেমের তরিকা, এলাকার তরিকা, দেশের তরিকা, দশের তরিকা, হুজুরের তরিকা, মুফতির তরিকা, মাওলানার তরিকা, পৃথিবীর কোনো তরিকা চলবে না। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ইবাদত। অন্য তরিকায় গেলে আমল রিজেক্ট, গ্রহণযোগ্য হবে না। একটা সবক কি মুখস্থ নেওয়া যায়? বলেন তো, কার মতো নামাজ পড়বেন, কার মতো যাকাত দিবেন, কার মতো হজ করবেন, কার মতো নফল ইবাদত করবেন? তিনি যেখানে যেভাবে যতটুকু করেছেন আপনি সেখানে ততটুকু তাই করবেন। একটু ডিসপ্লেস করলে আমল বেদাত বলে গণ্য হবে। এই আমল দিয়ে আল্লাহ পরকালে আপনাকে নাজাত দিবেন না। একটা হাদিস বলছি, সুনান সহিহুল বুখারী হাদিস নাম্বার 631। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা কতিপয় সমবয়স্ক যুবক আল্লাহর রাসূলের কাছে আসলাম, 20 রাত 20 দিন পর্যন্ত তার কাছে অবস্থান করলাম। কেন? দেখি তিনি কিভাবে ইবাদত করেন। 20 রাত 20 দিন পর্যন্ত তার সালাত দেখেছি। 21তম দিনে সকালবেলা বলছেন, এই মালিক, বাড়িতে কারে কারে রাখছো? বললাম, আমাদের পরিবার পরিজন আছে। তিনি বলছেন, ইরজিউ ইলা আহলিকুম, তোমরা তোমাদের পরিবারে ফিরে যাও, ফাকিমু ফীহিম, তোমাদের পরিবারে সালাত কায়েম করো, ওয়া আল্লিমুহুম, তাদেরকে সালাত শিক্ষা দাও, ওমরুহুম, তাদেরকে সালাতের আদেশ করো। পরের বাক্যটা হাইলাইট করে রাখার মতো। তিনি বলছেন, ওয়াসাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, 20টা রাত 20টা দিন 5 ওয়াক্ত সালাতে আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো তোমরা এভাবেই সালাত আদায় করো। তাহলে সালাত আদায় করতে হবে কার মতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে কপি করে এর থেকে ডিসপ্লেস করা যাবে না। এখন প্রশ্ন, আমাদের সমাজের জনগণ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত আদায় করে? কেউ বলবেন হ্যাঁ, কেউ বলবেন না। আমি এর মাঝে মাঝে কেন? আপনি মাঝে কেন? মানে কিছু বিষয়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কপি করে, আর কিছু বিষয়ে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কপি করে না, মানে সেটা বিদআত করে। এবার তো বলবেন প্রমাণ দেন মিয়া, প্রমাণ দেন। প্রমাণবিহীন কোনো কথা চলবে না, রাইট? প্রমাণ দিয়ে কথা হবে। দেখুন, আমি আপনাকে প্রমাণ দিয়ে দেখাবো। আমরা অনেকে সালাত আদায় করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কপি করে, তার মতো সালাত আদায় করি না। এই সালাতের নিয়ম বলার আগে একটা কনফিউশন আমি ভেঙে দিচ্ছি। সালাতের ইবাদতে দুইটা দিক আছে, একটা হলো ইখতিলাফ পূর্ণ, আর একটা হলো বিল ইত্তেফাক, কোনো ইখতিলাফ নাই। ইখতিলাফ পূর্ণ বিষয়ে এক মাযহাবে এটা আছে আর এক মাযহাবে এটা নাই, এরকম থাকতে পারে, এটা কোনো দোষ না। কিন্তু কথা হলো, যে ব্যাপারে সকল মাযহাব সকল ইমাম একমত, এক্ষেত্রে আমরা ভুল করি, কোনো দ্বিমত নাই, এক্ষেত্রে ভুল করি। দেখবেন, আমি আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই। নেন, আজকে আপনার নামাজটা প্রমাণ করেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 793। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে প্রবেশ করলেন। খেয়াল করে মনোযোগ দিয়ে শুনুন, খেয়াল করে শুনুন, শেষ আলোচনা শেষ করে দিচ্ছি। মসজিদে ঢুকলেন, তারপরে একজন সাহাবী ঢুকছেন। ফাসাল্লা রাকাতাইন, ওই সাহাবী 2 রাকাত সালাত আদায় করছেন। আল্লাহর রাসূল নিজের চোখ দিয়ে দেখছেন। সাহাবী এসে আল্লাহ রাসূলকে সালাম দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিয়ে বলছেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, আবার সালাত আদায় করো, তুমি সালাত আদায় করো। সাহাবী ফিরে গেলেন, আবার সালাত আদায় করলেন, রাসূলকে সালাম দিলেন। এভাবে যখন আল্লাহ রাসূলের কাছে আসেন, আল্লাহ রাসূল একই কমেন্ট করছেন, যাও, ফিরে যাও, তুমি আবার সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। এভাবে আল্লাহর রাসূল তাকে 3 বার ফেরত পাঠাইছে। পিছনের ভাই, আমার কথা কি শোনা যায়? পিছনের ভাই, আমার কথা শোনা যায়? বলুন তো, আল্লাহ রাসূল তাকে কয়বার ফেরত পাঠাইছে?
কয়বার বলেন? 3 বার। তৃতীয়বার যখন আসছে তখন আল্লাহ রাসূল আবার ফেরত পাঠানোর জন্য বলছেন, তখন ওই সাহাবী আল্লাহর রাসূলের কাছে সারেন্ডার করে বলছেন, ওয়াল্লাযী বাআসাকা বিল হক মা আহসিনু গায়রাহা ফাআল্লিমনি। আল্লাহ রাসূল, আমি 3 বার সর্বোচ্চ চেষ্টা করেছি, এর চাইতে সুন্দর করে সালাত আদায় করতে পারি না, দয়া করে আপনি আমাকে সালাতটা শিক্ষা দিয়ে দিন। আপনাদের কাছে প্রশ্ন, রাসূলের সামনে সাহাবী নামাজ পড়ছে কয়বার? পিছনে চাচারা কথা বলে না, কয়বার? 3 বার। আল্লাহ 3 বারই আল্লাহ রাসূল কি বললেন? তুমি নামাজই পড়ো। একথা বলেন নাই নামাজ পড়ছো সুন্দর হয় নাই, সামনে থেকে সুন্দর করবা না, বলছে তুমি নামাজই পড়ো নাই, পুরা রিজেক্ট, পুরা বাদ। এরপর যখন ওই সাহাবী আত্মসমর্পণ করছে আল্লাহ রাসূলের চেয়ে সুন্দর করে বলতে পারেন, আপনি শিক্ষা দেন। এখন আল্লাহ রাসূল সাহাবীকে সালাত শিক্ষা দিবেন, এটা কি শুধু সাহাবীর জন্য না আমাদের জন্য? মিলিয়ে নেন, আজকে মিলাবেন আপনার নামাজ মিলাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কুমতা ইলাস সালাত ফাকাব্বির। তুমি যখন নামাজে দাঁড়াবা প্রথমে করবা তাকবীর। তাকবীর মানে কি? সবাই বলেন তাকবীর মানে কি? বলেন সবাই আল্লাহু আকবার বলেন। নামাজের প্রথম শব্দ কি? আল্লাহু আকবার। এর আগে যায় নামাজের দোয়া বাদ, এর আগে নাওয়াইতু মুসাল্লি বাদ থাকলে আল্লাহ নবী বলতেন নাই। আল্লাহু আকবার বলার আগে কোন শব্দ মুখ দিয়ে বলা যাবে না, রাসূল বলে নাই, শেখাও না। আল্লাহু আকবার, আচ্ছা বললেন, তারপরে আল্লাহু আকবার বলা কি নফল না ফরজ? যদি আল্লাহু আকবার না বলে নামাজ পড়া হবে? নামাজ বাদ। 1 নম্বর ফরজ। 2 নম্বর সুম্মা ক্রা মা তায়াসসারা মাকা মিনাল কুরআন। কোরআনের যে অংশটা তোমার কাছে সবচেয়ে বেশি সহজ হয় এটা তুমি পড়ো। কোরআনে 114টা সূরা আছে, সবচেয়ে সহজ সূরার নাম কি? সূরা ফাতিহা, এটা পড়ো। তারপরে অতিরিক্ত যতটুকু মনে চায় ততটুকু তুমি পড়লা। 2টা দাও, একটা হলো তাকবীর, আমরা তাকবীর দেই না, আল্লাহু আকবার বলি না, বললাম। 2 নম্বর আমরা সূরা ফাতিহা পড়ি না, বললাম। 3 নম্বরে যান সুম্মারকা, তারপরে তোমরা রুকু করো। এই ভাই আপনারা রুকু করেন নাকি করেন না? 3টা করছেন। এবার 4র্থ নাম্বার আপনাকে টেস্ট করা হবে কয়জনে করেন। আমি কিন্তু রাসূলের তরিকা বলছি, কারো তরিকা না। তিনি যা বলছেন তাই। তিনি বলছেন রুকু তো করলে হবে না, হাত্তা তাতমাইন্না রাকিআন। রুকুতে শান্ত শিষ্টতা ধীর স্থিরতা অবলম্বন করো। রুকু করা ফরজ, রুকুতে শান্ত হওয়া আলাদা ফরজ। এখন আপনার কাছে প্রশ্ন, আমাদের সমাজের মানুষ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, 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 সামিআল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, এই টাইপের তাড়াহুড়া করা মুসল্লি মধ্যঘট মাজিতে নাই। তাহলে তার সালাতের সাথে রাসূলের সালাতের মিল আছে না? মিল আছে না। তিনি কি বলছেন? হাত্তা তাতমাইন্না রাকিআন, কিভাবে শান্তশিষ্টভাবে রুকু করবেন? আপনি আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, 2 হাত হাঁটুর উপর রাখবেন, মাথা মাজা পিঠ সমান বরাবর রাখবেন, স্থির হওয়ার পরে বলবেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। শান্তশিষ্টভাবে বলবেন, কোন তাড়াহুড়া করলে আপনার রুকু কমপ্লিট হবে না। এটা আমরা রিজেক্ট করি, রাসূলের সাথে মিল নাই। পরে সোমবার তারপরে তুমি রুকু থেকে মাথা তোলো। রুকু থেকে মাথা আমরা তুলি নাকি তুলি না? এবার আমার চাচাদেরকে ধরবো, ইয়ং বাইরে থাকে, চুপ থাকে, চাচাদেরকে ধরবো। রুকু থেকে মাথা তোলেন, এরকম আংশিক মাথা তোলা মুসল্লি নাই? দেখেন আমি আপনি দেখাই, এই যে রুকু করছি তাই না, এই রুকু করলাম। আচ্ছা এবার দেখেন কিছু আমার চাচা দাদারা আছে এইটুকুর মাথা তোলার পরে আবার সিজদায় চলে যায়। এমন মুসল্লি এই মসজিদে নাই, আছে? তাদের জন্য হাদিস সুম্মা রফা, তারপরে তুমি রুকু থেকে মাথা তোলো। মাথা শুধু তুললেই হবে না, হাত্তা তাতমাইন্না কায়িমান, প্রশান্ত চিত্তভাবে দাঁড়িয়ে যাও। মাথা মাজা গলা পিঠ পা সমান বরাবর হবে, একটু যদি অ্যাঙ্গেল হয় রুকু কমপ্লিট হয় নাই। হাদিস বলছি, একটা হাদিসের একটা শব্দ রিজেক্ট করা পাওয়ার কারণে পূর্ণভাবে দাঁড়াতে হবে। এখানে একটা দোয়া আছে, দোয়া কি কেউ জানেনি? আমি বলি সামিআল্লাহু লিমান হামিদা, তারপর আপনারা কি বলবেন? আর একটু বাড়াইয়া কেউ বলেন নাকি? এটা বলা উচিত আর ইমামদের সময় দেওয়া উচিত, কিন্তু দুঃখের বিষয় ইমামরা তাড়াহুড়া করে, মুসল্লিরা বলতে পারে না, আবার অনেক মুসল্লিরা এটা জানেও না। জানা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একদিন জামাতের সাথে সালাত আদায় করছেন, পিছনে এক মুসল্লি, রাসূল যখন বললেন সামি আল্লাহু লিমান হামিদা, তিনি উচ্চ স্বরে বললেন রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরে বলছেন মানিল মুতাকাল্লিম, এই উচ্চস্বরে বাক্যগুলো কে বলেছিল? সাহাবী মনে করছে ভুল হয়ে গেছে, তিনি আবার জিজ্ঞেস করছেন কে বলছেন? তখন বলছে আনা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল বললেন সাহাবী তুমি দেখো না, আমি দেখি, আমি দেখলাম 30 জন ফেরেশতা প্রতিযোগিতা করতেছে, তোমার এই বাক্যগুলোর নেকি লিখে কে আল্লাহর আগে পৌঁছে যাবে। আল্লাহর রসে কে আগে যাবে প্রতিযোগিতা করতেছে। এই দোয়াটা কি খারাপ? ভালো, বলা উচিত না? ইমামদের সময় দেওয়া উচিত না? এতে কি হয়? প্রশান্ত চিত্তভাবে দাঁড়ানো হয়। এরপরে যান সেজদায়। আমরা সেজদা করি না কি করি না? করি। পরেরটাকে করেন, আমি একটু ট্রাই করি। হাত্তা তাতমাইন্না সাজিদান, শুধু সেজদা করলেই হবে না। কিভাবে সেজদা করবেন? দুই হাত, দুই হাঁটু, দুই পা আর নাক আর কপাল, 8টা অঙ্গ জমিনের সাথে মিলানো থাকবে। একটা অঙ্গ যদি জমিন থেকে উপরে থাকে, সেজদার শুরু থেকে শেষ পর্যন্ত সেজদা বাতিল। অনেকে আছে কপাল মিলায় নাক মিলায় না, এমন আছে না? অনেকে আছে কপাল নাক হাঁটু মিলায়, পা দুইটা আসমানে উঠে আছে। হবে না, সালাত হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উমিরতু আন আসজুদা আলা সাবআতি আ'যা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে আদেশ করা হয়েছে আমি যেন 7টি অঙ্গে সাজদা দেই। এই 7টি অঙ্গের চেহারা তিনি ব্যাখ্যা করেছেন, নাক আর কপাল টোটাল মিলিয়ে 8টা অঙ্গ। একটা অঙ্গ যদি সিজদার শুরু থেকে শেষ পর্যন্ত উপরে থাকে, সিজদা বাতিল, হবে না। এরপরে সিজদা করলেন সুবহানাল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ। তাড়াহুড়া করা মুসল্লি আছে না নাই? এই ব্যক্তি তো প্রশান্ত চিত্ততা অবলম্বন করলো না। এবার দুই সিজদার মাঝখানে কোন ভাইরা দেখুন, সুম্মা রফা, তারপরে তুমি সিজদা থেকে মাথা তোলো। 90 ডিগ্রিতে অ্যাঙ্গেলে মাথা তোলা মুসল্লি আমাদের এলাকায় আছে না? ইমামরাও আছে, আলেমরাও আছে, আমিও আছি, কারে বাদ দেব? কিছু চিকন চালাক মানুষ আছে সমাজে বসবাস করবেন, দেখবেন এই চিন্তা করে একটা সিজদা দিছি আর একটা সিজদা তো দেওয়াই লাগে, পুরো টান হওয়ার দরকার কি? এক সিজদা দিয়ে আংশিক মাথা তুলে আবার সিজদায় চলে যায়, এমন মুসল্লি কি আছে না নাই? তার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন হাত্তা তারফা কাইমান, না হাত্তা তাতাদিলা জালিসান, প্রশান্ত চিত্তভাবে বসে যাও, মাথা মাজা এবং পিঠ সমান বরাবর হবে। একটু অ্যাঙ্গেল হলে আপনার সিজদা কমপ্লিট হবে না। দুই সিজদার মাঝখানে দোয়া আছে জানেন? দোয়া আছে জানেন? জানবেন কিভাবে? আমাদের দেশের হুজুররা তো করে না, ইমাম তো আমরা যদি মুসল্লিদেরকে একটু সময় নিয়ে করি, তখন ওনাদেরকে শিক্ষা না দিলেও বলবে হুজুর দুই সিজদার মাঝখানে একটু দেরি করলেন, কি করেন? তখন তিনি জিজ্ঞেস করলে আপনি বলে দিতে পারতেন, কিন্তু আমরাও শিখাই না, টাইমও আমি দেই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা দোয়ার কথা বলেছেন, একটা ছোট আর একটা বড়। নামাজের ফরজ নামাজের পরে মোনাজাত নিয়ে আমাদের দেশে খুব তাড়াহুড়া আছে। আপনার কাছে অনুরোধ করে বলছি, ফরজ সালাতের পরে আপনি একা একা দোয়া ইস্তিগফার করেন, এটা সুন্নতি আমল, কিন্তু জেনে রাখেন দুই সিজদার মাঝখানে চমৎকার দোয়া কবুল হয়। আল্লাহর রাসূলের শেখানো দোয়া এর চাইতে উত্তম দোয়া আর হতে পারে না। দোয়া শোনেন, অর্থ শোনেন, আপনার কলিজা ফুটা হয়ে যাবে, এত সুন্দর দোয়া। ছোট দোয়া, রব্বি গফিরলি, রব্বি গফিরলি, আমার রব আমাকে ক্ষমা করেন, আমার রব আমাকে ক্ষমা করেন। অর্থ খারাপ না ভালো? এই দোয়াটা বললে কি আমাদের নেকি কমে যাবে? ইমামেরও পড়া উচিত, মুসল্লিদেরও পড়া উচিত। এটা ছোট। আর বড়টা কি? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আমাকে দয়া করেন, আমাকে সক্ষমতা দান করেন, আমাকে আপনি বিভিন্ন বিপদ থেকে উদ্ধার করেন, আমাকে রিজিক দান করেন, আমাকে হেদায়েত দান করেন। এই অর্থ কি ভালো না খারাপ? ভালো। পড়বে কারা? না হুজুররা পড়বে না, কারা পড়বে? সবাই পড়বে। এই দোয়া সবার জন্য। একটা প্রশ্ন করতে পারেন, ভাই এটা নফল সালাতের জন্য, ফরজের না? এই প্রশ্ন না, সাহাবী নিজে বলছেন আল্লাহর রাসূল এটা পড়তেন, আমি জিজ্ঞেস করতাম আল্লাহ রাসূল কি পড়লেন, তখন বলছে আমি এটা পড়ছি। তো সাহাবী যে জিজ্ঞেস করছেন কোন নামাজে দেখছেন? ফরজ নামাজে পড়তে দেখছেন। এটা সালাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম। এই সিস্টেমকে ভায়োলেট করার মতো পাওয়ার কারণ নাই, করলে আপনার সালাত কবুল হবে না। শেষের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো এই যে সালাতের 14টা পয়েন্ট তোমাকে শিক্ষা দিলাম, সুম্মা ফাল ফি সালাতিকা কুল্লিহা, দ্বিতীয় রাকাত, তৃতীয় রাকাত, চতুর্থ রাকাত, প্রত্যেক রাকাত
এইভাবেই আদায় করো। এভাবে যদি আদায় না করো, আল্লাহ রাসূল ওই সালাতকে যেভাবে রিজেক্ট করেছেন, তোমার সালাত হয় নাই, আবার আদায় করো, কিয়ামতের দিন আপনার এই সালাত দিয়ে আপনি জান্নাত পাবেন না, জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। আমরা এখন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সিস্টেমে সালাত আদায় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ করবেন তো ইনশাআল্লাহ? ইমামদের অনুরোধ, আলেমদের অনুরোধ, আপনারা একটু সময় দিবেন, আপনারাও পড়বেন। আর যারা মুসল্লির আছে তাদেরকেও অনুরোধ, আপনারা এই আমলগুলো করবেন। সবশেষ দুই চারটা আমল বলে আলোচনা শেষ করছি। আমরা ফরজ সালাতে সালাম ফেরানোর পরে অনেকে তাড়াহুড়া করে চলে যাই, আবার অনেকে মোনাজাত করি, মোনাজাত করা না করা নিয়ে দ্বন্দ্ব আছে না নাই? এবার আপনারা ভাবতে পারেন এই হুজুর কোন পক্ষে, আমার দেখতে ভাই আমি কোনো পক্ষে না, আমি নিউট্রাল। মোনাজাতের পক্ষেও না বিপক্ষেও না, কেন নিউট্রাল কেন? আমার কথা হলো ফরজ সালাতের পরে আমার নবী কি করতেন আমি তাই করবো, ফরজ সালাতের পর যা করতেন তাই, কেউ করলেও করবো না করলেও। এই আমার নিউট্রাল অবস্থা। দেখেন আমাদের দেশে ফরজ সালাতের পরে আসর আর ফজরের সময় 3 তাসবিহ আমরা পড়ি, এটা পড়ি, কিন্তু বাকি 3 ওয়াক্ত পড়ি না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 5 ওয়াক্ত সালাতে 3 তাসবিহ পড়ার প্রমাণ আছে, আর অন্যান্য দোয়া জিকিরও প্রমাণ আছে। এই দোয়া জিকির গুলো আমরা জানিও না, আমলও করি না, কিভাবে মুসল্লিরা শিখবে? আসেন এক নজরে কয়েকটা আমল বলে আলোচনা শেষ করছি। সালাম ফিরাইলাম, আমাদের টাকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরানোর পরে একবার বলতে পারেন আল্লাহু আকবার, একটা আমল। 2 নম্বর আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ কয়বার বলছি? এখানে আমাদের কয়েকটা ভুল। কেউ বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা, পুরাটা মারে, হাদিসে পুরাটা নাই। ইবাদত বাড়ানো যাবে না, কপি করতে হবে। আবার অনেক আছে আস্তাগফিরুল্লাহ, 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 এরকম বলতে শুনছেন? আস্তাগফিরুল্লাহ মানে তুমি ক্ষমা চাও, আর আস্তাগফিরুল্লাহ মানে আমি ক্ষমা চাই। আপনি কি চাইতে বলবেন না নিজে চাইবেন? শব্দ ঠিক করে নেন, বলেন আস্তাগফিরুল্লাহ কয়বার? 3 বার। এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, একবার। মানে কালেমরা এটা পড়ে, আমি দেখছি, আলহামদুলিল্লাহ আপনারাও পড়বেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পারেন না এটা আপনারা? একবার। এরপরে আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দ। আল্লাহ আপনি যদি কাউকে কিছু দেন পৃথিবীর কেউ ঠেকাতে পারে না, আপনি যদি না দেন কেউ দিতেও পারে না, আপনার সিদ্ধান্তের উপর সিদ্ধান্ত কেউ নিতেও পারে না। কত সুন্দর দোয়া, পারে না, ইমামরাও পারে না, মুসল্লিরা পারে না। তারপরে আয়াতুল কুরসি একবার পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ সালাতের পর পড়বে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা ইয়ামুত, এই লোকটা মরার সাথে সাথে কোথায় যাবে? আয়াতুল কুরসি কি কোন ওয়াক্তে? 5 ওয়াক্ত সালাতের পরে, 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে সুন্নাতকে সামনে রেখে এই জিকির আজকার গুলো করার পরে সুন্নাত পড়বেন। এটাই হলো রাসূলের সুন্নাত এবং সাহাবীদের সুন্নাত। আরো অনেক আছে, সূরা ফালাক, সূরা নাস, এটাও পড়বেন, সূরা ইখলাস পড়তে পারেন। এভাবে আরো অনেক দোয়া জিকির আছে, আপনারা এই দোয়া জিকির গুলো করবেন। এবার আসুন 3 তাসবিহ। আজকে 3 তাসবিহ যেভাবে বলবো আমার মনে হয় এবার কখনো শুনেন নাই, একদম সবার মুখস্থ হয়ে যাবে। আমার মা বোনেরা যে যেখানে আছেন মনোযোগ দিয়ে শোনেন, চমৎকার আমল, চমৎকার আমল। 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে সুন্নাতকে সামনে রেখে এই জিকির আজকার তাসবিহগুলো করবেন, তারপরে সুন্নাত পড়বেন, এরপরে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে পারেন। কিন্তু আমরা কি করি? ফরজ সালাতের পরে হাত তুলে দোয়া করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে হাত তুলে দোয়া করতেন না, এই জিকির আজকারগুলো করতেন। সব সালাত সুন্নাত ফরজ শেষ করার পরে আপনি স্বাধীন হাত তুলেও দোয়া করতে পারেন, হাত না তুলে দোয়া করতে পারেন। এটাই রাসূলের সুন্নাত। আমি এভাবে আমল করি, আপনাদেরকে এভাবে করতে বলি। 3 তাসবিহ আমরা আমল করি, কিন্তু 5 ওয়াক্ত সালাতের পর করি না। 3 তাসবিহ একভাবে করি, কিন্তু আল্লাহ রাসূল 5 ভাবে করতেন, আমরা জানি না। 1 নম্বর খেয়াল করে শুনুন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। সবার কথা বলতে হবে, ঠোঁট বন্ধ রাখলে খবর আছে কিন্তু। 3 33 এ কত হয়? 3 33 এ কত হয় চাচা? 99। এই আমলটা যদি কেউ করে, সহিহ বুখারীতে হাদিস বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির আমল নামায়
হজের নেকি, ওমরার নেকি, যাকাতের নেকি, দানের নেকি, জিহাদের নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। 3-33 99 একটা আমল গেল। 2 নম্বর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। 33 কত হয়েছে? 99। আগের সাথে মিলছে না মিলে নাই? এবার পার্থক্য একবার বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আগের 99 আর এই এক হইছে 200 না? ওই আমার চাচা কয়বার কত হইছে বলেন? 100। এই আমলটা যদি কেউ করে, সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর। ওই ব্যক্তির আমল, ওই ব্যক্তির পাপ যদি সমুদ্রের ফেনার সমান হয়, ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। ফরজ সালাতের পরে ইমাম মুসল্লি হাত তুললে ক্ষমা হবে, কোনো ওয়ারেন্টি নেই, গ্যারান্টি নেই। আর এই যে দলিল দিয়ে গেলাম, নিশ্চিত ক্ষমা হবেই। 2টা। 3 নম্বর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এটা আপনারা করেন মনে হয় না? করেন না? কমন পড়ছে না? কমন পড়ছে। 100। এটার ব্যাপারে 2টা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 100 সংখ্যার জিকিরটা যে করবে, আল্লাহ তাআলা 10 গুণ বাড়ায়া কিয়ামতের দিন তাকে 1000 বার পড়ার নেকি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর সহিহ মুসলিমের হাদিস, এই ব্যক্তির আমলকে আল্লাহ নিরাশ না করে তাকে অবশ্যই নেকি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কয় ভাবে গেল? 3 ভাবে। এবার 4র্থ নম্বর, নতুন শিক্ষা। আপনারা তো বলেন হুজুর আনসার নতুন নতুন ফতোয়া খায়, আজকে আমি নতুন ফতোয়া বলি। নতুন ফতোয়া, 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, 3 10 40 হয় না? কথা বলেন না, 3 10 কত হয়? 30। এক ওয়াক্ত ফরজ সালাতের পর পড়বেন 30, 5 ওয়াক্ত ফরজ সালাতের পর পড়লে 5 দিয়ে 30 টা গুণ দেন, কত হয়? 150। আল্লাহর নবী বলেন, সে পড়বে 150, আল্লাহ 10 গুণ বাড়ায়া 1500 বার পড়ার নেকি দিবেন। সুবহানাল্লাহ। সুনানে নাসাঈর হাদিস। আর সুনানে তিরমিজিতে এই হাদিসটাই আরেকটা শব্দ আসছে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। 3 10 কত হলো? 30 জিকিরটা করবেন। এবার পঞ্চম সিস্টেম, পঞ্চম হলো 25 বার সুবহানাল্লাহ, 25 বার আলহামদুলিল্লাহ, 25 বার আল্লাহু আকবার, 25 বার লা ইলাহা ইল্লাল্লাহ। 4 25 কত হয়? 100। এই আমলটা কেউ যদি করে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নতি আমলের নেকি আল্লাহ তার আমলনামায় তুলে দিবেন। এই আমার দিক তাকান, আমার দিক তাকান, কথা শেষ, আমি মাইক ছেড়ে দিচ্ছি, দেখি মনে পড়ে কিনা। 3 তাসবিহ কয় ভাবে পড়া যায়? জোরে বলেন, কয় ভাবে পড়া যায়? সময় থাকলে 5 ভাবেই পড়বেন, সময়ের অভাব আছে, 5টার মধ্যে কোনটা বেশি আপনার কাছে ফজিলত মনে হয়েছে ওইটা পড়বেন। একেবারে সময় ব্যস্ত, বাস ছেড়ে দিতেছি, কৃষিকাজে যাওয়া লাগবে, অফিসে যাওয়া লাগবে, এত ব্যস্ত, সময় পান নাই, কমপক্ষে 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, এই জিকিরটা পড়ে তারপরে সুন্নাতে দাঁড়াবেন, আন্ডালে কাজে যাবেন। কিন্তু এই জিকিরটা কমপক্ষে ছাড়বেন না ভাই। 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, এই জিকির করতে ঘন্টা আনি সময় লাগে না? না না, 30 সেকেন্ডও লাগে না। আমি ট্রাই করে দিচ্ছি, 30 সেকেন্ডও লাগে না। এই জিকিরটাও যে করবে না, এরকম তো আসলে নেমো খারাপ। এত ফজিলত থাকতে এটাও যে করবে না, এই লোকটার আমি কি দিয়ে বুঝাবো? ভাইরা, এই আমলগুলো এখন থেকে আমরা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমি অনেক মা বোনদেরকে দেখছি, তারা আলোচনা শুনেছেন, তাদের জন্য একটা হাদিস বলে আলোচনা শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জন্য জান্নাতকে সহজ করেছেন আর পুরুষদের জন্য কঠিন করেছেন। তো জান্নাতে নারীরা বেশি না পুরুষ বেশি? ঠিক আছে, জান্নাতে নারী বেশি না পুরুষ বেশি? পুরুষ বেশি, পুরুষ বেশি। আর জাহান্নামে নারী বেশি। কিন্তু উল্টা সিস্টেম শুনবেন, পুরুষদের জন্য অল্প কর্মসূচিতে জান্নাতে যাবে, এটা কোরআনেও নেই, হাদিসেও নেই, অনেক কাজ। কিন্তু নারীদের জন্য মাত্র 4টা কাজ আল্লাহ রাসূল 4 দফা কর্মসূচি দিয়েছেন। 4 দফা কর্মসূচি আপনারা একটু মুখস্থ করে নিয়ে যান। আমার মা বোনেরা যারা আলোচনা শুনতেছেন, এখন একটু খেয়াল করে শুনুন। ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, কোন মুমিন নারী যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, 1 নম্বর আমল।
ওয়াসামাত শাহরাহা, রমজানের সিয়াম রাখে। এরপরে ওয়াহাসানাত ফারজাহা, যে নারী তার লজ্জাস্থানের হেফাজত করে, স্বামী ব্যতীত অন্য কারোর সাথে জেনায় লিপ্ত হয় না। কয়টা গেল? 3। 4 নম্বর ওয়াআতাআত বালাহা, যে নারী তার স্বামীর আনুগত্য করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আল্লাহ তাকে স্বাধীনতা দিবেন। এ ফাতেমা, জান্নাতের 8টা দরজা খুলছি, তোমার যেইটা মনে চায় ওটা দিয়ে এই জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার কয় দফা কর্মসূচি? কয় দফা বলেন? এক নম্বরে 5 ওয়াক্ত নামাজ বলেন, 2 নম্বরে রমজান মাসের, 3 নম্বরে লজ্জাস্থানের। এই 3টা শুধু নারীরা করবে, পুরুষের দরকার নাই। এই 3টা পুরুষের দরকার নাই, এই 3টা পুরুষের। 4র্থ নম্বর, নারীদের স্পেশাল স্বামীর কথা মেনে চলবে, স্বামীর আনুগত্য করবে। এই 4 কাজ করলে জান্নাতের ফয়সালা করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এতক্ষণ পর্যন্ত কোরআনের আলোকে, হাদিসের আলোকে যে কথাগুলো শুনেছি, আমাদেরকে হৃদয়ে ধারণ করার, কথাগুলো গ্রহণ করার, বিশ্বাস করার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ উঠবেন না, বসেন। আমার বয়ান শেষ, বসেন। আমার বয়ান শেষ। এখন হয়তো কমিটি কেউ কথা বলবেন, আপনাদের প্রতি একটা অনুরোধ। আমি মনে হয় ঘন্টা দেড়ে কথা বলছি। এতক্ষণ যে কথাগুলো বলছি কোরআন হাদিসের বাইরে কথা বলছি না, দলিল দিছি না দেই নেই? আপনারা বলেন যে এই রকম একটা মজলিস আয়োজনের কারণে, আমরা আসার কারণে কোরআন হাদিসে 2-4টা কথা শিখছেন। যদি এই আয়োজন না হতো, আমাদের এই কথাগুলো শোনা সম্ভব হইতো? সম্ভব হইতো? তাহলে মসজিদ কমিটি এই আয়োজনটা করেছেন, তাদেরকে একটু ধন্যবাদ জানা দরকার, কৃতজ্ঞতা জানানো দরকার না? তাদের জন্য একটু দোয়া করি, আল্লাহ তাদের এই নেক আমলকে কবুল করুন। কারণ তাদের এই নেক আমলের সাথে আমাদের একটু যুক্ত থাকা দরকার আছে না? যুক্ত থাকা দরকার আছে না? এর পিছনে টাকা পয়সা ব্যয় আছে, অনেক অর্থ আছে। আপনাদের প্রতি একটা বিনীত অনুরোধ রেখেছেন এই কমিটি যে আপনারা উপস্থিত বৈঠকে শরীক থাকবেন। কোনো অঙ্ক না, 5,000, 10,000, 2,000,